আগে দীক্ষা নিন অ্যাজ ইউ লাইক, আপনার যাকে ভালো লাগে। তো মনে রাখতে হবে, গুণ মিলে তো গুরু বানাও, গুণ মিলে তো গুরু বানাও, চিত মিলে তো চেলা, মন মিলে তো মিত্র বানাও, বরনা রহো অকেলা। গুণ যদি ভালো লাগে তাহলে গুরু বানান, আর সেই গুরুদেবেরও উচিত যদি সেই চেলার চিত্ত ভালো থাকে, মন যদি ভালো থাকে তাহলে চেলা বানানো উচিত। আর মন মিলে তো মিত্র বানাও, যদি আপনার মন মিলে যায় তাহলে আপনি তাকে বন্ধু বানান, মিত্র বানান, না হলে একা থাকা অনেক ভালো। এই জন্য গুরু দীক্ষা কিন্তু নিতেই হয়, কারণ গুরু দীক্ষা না হতে গেলে দেহ অপবিত্র থাকে, দেহের শুদ্ধিকরণ হয় না। গুরু দীক্ষা আপনার যখন হবে তারপরে আপনি কিন্তু ভগবানের পূজাতে অধিকার পাবেন। যে মানো কিরকম, যে আপনি যদি কোনো একটা কলেজে যান, তাহলে কলেজ আপনাকে একটা আই কার্ড দেয়, দেয় না? গলাতে ঝুলিয়ে নিয়ে যান। সেই আই কার্ড যদি না থাকে তাহলে আপনি কলেজে প্রবেশ করতে পারবেন না। কলেজ গেট থেকে আপনাকে ঘুরিয়ে দেবে। যে কেন? আপনি কলেজের স্টুডেন্ট কিনা কেমন করে বুঝবে? এই জন্য যারা কলেজের স্টুডেন্ট হয় তারা তাদের গলাতে আই কার্ড টাঙিয়ে নিয়ে যায় যে আমি এই কলেজের স্টুডেন্ট। যখন একটা ছাত্র তার গলাতে আই কার্ড টাঙিয়ে নিয়ে যাবে, কলেজ গেটে তাকে আটকাবে না, ঠিক সে নিজের কক্ষে পৌঁছে যাবে। ঠিক সেই রকম গুরু মন্ত্র হচ্ছে আপনার আইডেন্টিফাই। গুরু মন্ত্র আপনার কাছে যদি থাকে তাহলে সেটা আপনার আইডেন্টিটি। এই গুরু মন্ত্র যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনি গোবিন্দের কাছে যেতে পারবেন, ভগবানের সেবাতে নিজেকে নিযুক্ত করতে পারবেন। গুরু দীক্ষা যদি না হয় তাহলে গোবিন্দের জন্য জল নেওয়াও আপনার শোভনীয় নয়। গুরু দীক্ষা যদি না হয় একটা তুলসী পাতাও আপনি ভগবানকে দিতে পারেন না। এই জন্য গুরু দীক্ষা কিন্তু অবশ্যই লাগে। গুরু দীক্ষা যদি না হয়, গুরু দীক্ষা যদি না হয় তাহলে আপনার মরে যাওয়ার পরেও হাজার শ্রাদ্ধ করলেও আপনার উদ্ধার হবে না, এইটুকু মনে রাখবেন। এই জন্য আগে দীক্ষা তারপরে শিক্ষা। আগেকার দিনে তো বাবা ছেলে মেয়েকে যখন গুরুকুলে পাঠানো হতো শিক্ষা লাভের জন্য, তো সেই গুরুকুলে যাওয়ার পরে গুরুদেব আগে সেই শিষ্যদেরকে দীক্ষা প্রদান করতেন। আগে দীক্ষা তারপরে শিক্ষা। কিন্তু এখন উল্টো হয়ে গেছে। এখন ৬০ বছর ৬৫ বছর পার হয়ে যাবে তারপরে দীক্ষা নেবে। ৬০ বছর ৬৫ বছরের পরে দাঁত ঝরে গেল, বলতে যাবে রাম হবে লাম, রাম নামও ভালো করে উচ্চারণ করতে পারবে না। ৬০ ৬৫ বছর পরে, ৬০ ৬৫ বছর পর যদি আপনার ইচ্ছা হয় যে এই বয়সে আমি একটু গোবিন্দ নাম করব, ভগবত নাম করব, পারবেন না করতে। ঠাকুর ঘরে আধ ঘন্টা ৬৫ বছরের পরে দেখবেন মা চেষ্টা করে, ঠাকুর ঘরে আধ ঘন্টা ভগবানের নাম করবেন, আধ ঘন্টার মধ্যে ২০ মিনিট আপনার হাঁটু ব্যথা নিয়ে ব্যস্ত থাকবেন। ৬০ ৬৫ বছর পর ঠাকুর ঘরে বসবেন, পা একবার এদিকে লম্বা করবেন, একবার পা ওদিকে লম্বা করবেন। কেন? তখন আর ভগবানের ভজনে মন বসছে না, ভগবানের নামে মন বসছে না, তখন শারীরিক অসুস্থতা আসবে। এই জন্য ভক্তি যদি করতে হয় তাহলে ছোটবেলা থেকে করুন, ভক্তি যদি করতে হয় তাহলে ছোটবেলা থেকে করুন, ভগবানের নাম কীর্তন যদি করতে হয় তাহলে ছোটবেলা থেকে করুন। ৬০ বছরের পরে কোনো গ্যারেন্টি নাই। তো এক মারোয়ারির কথা মনে পড়ে গেল, এক শেঠজির কথা মনে পড়ে গেল। তো একদিন সেই শেঠজির বাড়িতে একজন গুরুদেব এসেছিলেন। তো সেই গুরুদেব আর শেঠজি বসে গল্প করছেন। তো সেই শেঠজি গুরুদেবকে বললেন যে হে গুরুদেব, আমার ছেলে এখনো দীক্ষা নেয়নি, আর আমি যতদিন আছি আপনি আমার বাড়িতে আসছেন, আমি সম্মান করছি, কিন্তু আমার মরে যাওয়ার পরে আপনি যখন আমার গৃহে আসবেন জানি না আপনাকে কি সম্মান করবে, কারণ আপনার ছেলে এখনো দীক্ষা নেয়নি। সেই বাড়ির মালিক শেঠজি বলছে আমার ছেলে এখনো দীক্ষা নেয়নি। তো হে গুরুদেব, আপনি যদি আমার ছেলেটাকে বোঝান যে দীক্ষা নেওয়ার ব্যাপারে, তাহলে হয়তো আপনার কথা কাটবে না, আমার ছেলে দীক্ষা নিয়ে নেবে। তো সেই গুরুদেব বলল ঠিক আছে, আপনার ছেলেকে ডাকান, আপনার ছেলেকে নিয়ে আসুন আমার কাছে। খুব মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন, না হলে সব মাথার উপর দিয়ে চলে যাবে।
তো সেই শেঠজি তার বড় ছেলেকে নিয়ে এলো, সেই শেঠজি বড় ছেলেকে নিয়ে এলো, হে গুরুদেব, এটাই আমার বড় ছেলে, আপনি একে বোঝান যেন দীক্ষা নেয়। তো সেই গুরুদেব সেই শেঠজির বড় ছেলে তাকে বলল যে বাবু তোমার বয়স কত? বলছে আমার বয়স এখন 40 বছর। তুমি দীক্ষা নিয়েছো? বলছে না, আমি দীক্ষা নেয়নি। আর এখন নিব না। কেন? আমি এখন টাকা রোজগার করব। আর শুনেছি দীক্ষা নিতে গেলে গুরুমন্ত্র জপ করতে হয়, গুরুর নাম জপ করতে হয়, এতটা আমার কাছে সময় নাই, আমাকে টাকা রোজগার করতে হবে। তো গুরুদেব বলছে তাহলে তুমি দীক্ষা নেবে কবে? বলছে গুরুদেব আমি আপনাকে কথা দিচ্ছি, যেদিন আমার 60 বছর পূর্ণ হবে, যেদিন আমি কর্মজগৎ থেকে রিটায়ার করব, সেই দিন আমি দীক্ষা নেব। গুরুদেব বলল ঠিক আছে, তোমার যা ভালো লাগে। তো সেই শেঠজি গুরুদেবের সঙ্গে কথোপকথন করলো। সেই শেঠজির কিছুদিন পরে স্বর্গবাস হয়ে গেল। তো বাড়ির মালিক হলো তার সেই বড় ছেলে। সেই বড় ছেলের বয়স এখন 45, চরম ব্যবসা করে, প্রচুর ধন রোজগার করে, একদিনও ভগবানের নাম জপ করে না। 60 বছর আজকে পূর্ণ হলো, প্রচুর ধন দৌলত তার বাড়িতে, কিন্তু এখনো সে দীক্ষা নেয়নি। কারণ তার কথা ছিল 60 বছরের পরে দীক্ষা নেবে। এদিকে যেদিন 60 বছর পূর্ণ হলো, সেই দিন যমলোকে যম তার যমদূতকে বলছে যাও আজকে ওই শেঠজির বাড়িতে যাও, আজকে তার 60 বছর পূর্ণ হচ্ছে, আজকে তার অন্তিম দিন, তার প্রাণটাকে যমলোকে নিয়ে এসো। কারণ সেই ব্যক্তি জীবনে কোনোদিন ভগবানের নাম জপ করেনি, দীক্ষা পর্যন্ত নেয়নি, আর আজকে তার অন্তিম দিন। যমদূত সেই বাড়িতে গেল রাত্রিবেলায়, শেঠজি ঘুমিয়ে আছে। সেই রাত্রে ভয়ঙ্কর চেহারা, বড় বড় লোম, বড় বড় নখ, বড় বড় দাঁত, ভয়ঙ্কর রূপ বিশিষ্ট চেহারা যমদূতের। তো সেই যমদূত যখন শেঠজির ঘরে প্রবেশ করেছে, শেঠজির ঘুম ভেঙেছে। কি ব্যাপার, আপনারা কারা? তো যমদূত বলছে আমরা যমদূত। কেন এসেছেন? বলছে আমরা আপনার প্রাণটাকে নিয়ে যমলোকে নিয়ে যাব। শেঠজি বলছে অত সহজ, আমার প্রাণ আর আপনি নিয়ে যাবেন বললেই হলো? প্রথমে বলুন আপনি আমাদের এত বড় বাড়িতে প্রবেশ করলেন কেমন করে? আপনাদের কেউ আটকায়নি? যমদূত বলছে শেঠজি আমাদের কেউ আটকাতে পারে না, আমাদের যখন ইচ্ছা যেখানে সেখানে আমরা যেতে পারি। তো সেই শেঠজি বলছে দাঁড়ান দাঁড়ান, এসেছেন চলে যান। যমদূত বলছে না, আপনার প্রাণটাকে তো নিয়ে যেতে হবে, আজকে তো আপনার অন্তিম দিন। তো সেই শেঠজি বলছে দাঁড়ান, এক কাজ করেন, আমি জীবনে যা অর্থ রোজগার করেছি তার 25% জমকে আমি দিয়ে দেব। কথাতে খুব ধ্যান দেবেন। সেই শেঠজি বলছে যে আমি জীবনে যা রোজগার করেছি তার 1 ভাগ জমকে আমি দিয়ে দেব, আমাকে যেন 6 মাস বাঁচিয়ে রাখে। যমদূত বলছে হবে না। শেঠজি মনে মনে ভাবলে ওহো, তাহলে জম এত অল্পতে মানবে না, আরো বেশি দিতে হবে। তো শেঠজি বলছে ঠিক আছে, তাহলে আমি যা রোজগার করেছি জীবনে 50% আমি জমকে দিয়ে দেব, আমাকে যেন 3 মাস বাঁচিয়ে রাখে। যমদূত বলছে না হবে না। শেঠজি মনে মনে ভাবছে তো সাংঘাতিক ব্যাপার। শেঠজি বলছে আচ্ছা ঠিক আছে, আমি যা জীবনে যা রোজগার করেছি 60 বছর পর্যন্ত তার সম্পূর্ণটা আমি জমকে দিয়ে দেব, জম যেন আমাকে একদিন বাঁচিয়ে রাখে। যমদূত বলছে না হবে না, একটা দিনও আপনি বাঁচতে পারবেন না। শেঠজি তখন মনে মনে ভাবছে যে আমি 60 বছর ধরে যা রোজগার করলাম সেই রোজগারের ধন দিয়ে একটা দিন জমের কাছে কিনতে পারছি না, তাহলে আমি কি রোজগার করলাম? জম শুনবে মা? মরার সময় আপনি বলবেন যে আমার ওই রোডের ধারে একটা 1 বিঘার প্লট আছে, ওটা জম আপনার নামে আমি লিখে দেব, আমাকে 6 মাস বাঁচিয়ে রাখেন। শুনবে? এখন তো রোডের ধারে একদম চাকাচাক দাম প্রচুর। বলবেন যে ওই রোডের ধারে 2 কাঠা মাটি আছে আমার জম, ওটা তোমার নামে আমি রেজিস্ট্রি করে দেব, আমাকে 6 মাস বাঁচিয়ে রাখো। শুনবে? শুনবে মা? কোনোদিন শুনবে না। শেঠজি মনে মনে ভাবছে যে আমি 60 বছর ধরে যা রোজগার করলাম সেই রোজগার দিয়ে একটা দিন পর্যন্ত জমের কাছে কিনতে পারলাম না, তাহলে আমি কি রোজগার করলাম? শেঠজি তখন বলছে দাঁড়াও দাঁড়াও। যমদূত বলছে না আমরা দাঁড়াবো না, এখনই আপনার প্রাণটাকে নিয়ে যাব। শেঠজি বলছে দাঁড়াও, তাহলে একটা চিঠি লিখে আমি যেতে চাই, মরতে চাই।
হ্যাঁ তাহলে লিখুন চিঠি। সেই চিঠি তার পুত্রকে লিখলো, তার ছেলেকে লিখলো। তার ছেলেকে বলল যে বাবা, আমি যখন আমার বয়স 42 বছর ছিল তখন আমার গুরুদেব আমাকে দীক্ষা নিতে বলেছিল, কিন্তু আমি দীক্ষা নিইনি। ভগবানের নাম জপ করে নি, আমি বলেছিলাম 60 বছর আমার পূর্ণ হবে তারপরে ভগবানের দীক্ষা নেব, ভগবানের নাম জপ করব, কিন্তু আমি বুঝতে পারিনি 60 বছর যেদিন পূর্ণ হবে সেটাই আমার অন্তিম দিন। সেই দিন আমাকে জম লোক থেকে যমদূত এসেছে, আমার প্রাণটাকে নিয়ে যাবে টানতে টানতে। হে পুত্র, হে পুত্র, তুমি এমন ভুল করবে না। তুমি যেদিনই তোমার সৎসঙ্গ হবে, যেদিনই তোমার সৎ গুরু প্রাপ্তি হবে, তুমি দীক্ষা নিয়ে নেবে। দীক্ষা নিয়ে তুমি ভগবানের নাম জপ করবে, আমার মতন বড় ভুল তুমি করবে না। শেঠজি চিঠি লিখলো। সেই শেঠজি চিঠি লেখে সেই চিঠিটা হাতে ধরেই থাকলো সেখানে, আর যমদূত সেই শেঠজির প্রাণটাকে বার করলো। কারণ মনে রাখবেন যে একটা মানুষ যখন মারা যায় কেমন করে বুঝবেন যে তার প্রাণটাকে যমদূত নিয়ে যাচ্ছে, আর একটা মানুষ যখন মারা যায় কেমন করে বুঝবেন তার প্রাণটাকে ভগবান নারায়ণের বিষ্ণু দূত নিয়ে যাচ্ছে। বোঝার লক্ষণ আছে যে মানুষ মরার সময় যদি ছটপট করে, মরার সময় তার চোখ দিয়ে যদি জল পড়ে, বড় বড় চোখ করে, কোনো কিছু ধরে বাঁচার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে যে তার প্রাণটাকে যমদূত টানছে। কারণ আমাদেরকে যখন কেউ টানে আমরা কোনো কিছু ধরে বাঁচার চেষ্টা করি, ঠিক আমাদের প্রাণটাকে যখন এই দেহ থেকে যমদূত টানে তখন আমাদের অসহ্য যন্ত্রণা হয়। এমন কি বলা হয়েছে 40,000 কাঁকড়া বিছা কাটলে যা বিষ হবে। কাঁকড়া বিছা তো বোঝেন, একটা কাঁকড়া বিছা যদি কাটে তো জ্বর হয়ে যায়, 40,000 কাঁকড়া বিছা দংশন করলে যে জ্বালা, সেই জ্বালা হয় মৃত্যুর সময়। যমদূত আপনার প্রাণটাকে টেনে নিয়ে যাচ্ছে। মরার সময় যদি কেউ মূত্র ত্যাগ করে মারা যায়, মরার সময় কেউ যদি মল ত্যাগ করে মারা যায়, তাহলে বুঝতে হবে তার প্রাণ যমলোকে গেল। আর মরার সময় যদি কেউ কথা বলতে বলতে হঠাৎ করে মারা যায়, কোনো যন্ত্রণা নাই, কোনো কষ্ট নাই, হঠাৎ করে মারা গেল সেই ব্যক্তি, তাহলে বুঝুন তার প্রাণটাকে ভগবান নারায়ণ খুব যত্নপূর্বক বৈকুণ্ঠ ধামে নিয়ে গেল। আছে না এরকম অনেক মানুষ দেখবেন সমাজে? অনেক মানুষ এরকম আছে বাবা, যে বিকালবেলা সবার সঙ্গে গল্প করে গেল, একদম ভালো মানুষ, আর বাড়িতে যখন গেল হঠাৎ করে মারা গেল, সবাই বলে এই শ্লোকটা তো একটু আগে এটা দিয়ে গেল আর এখনই মারা গেল। তাহলে বুঝে নিতে হবে তার প্রাণটাকে ভগবান নারায়ণ বিষ্ণু দূত পাঠিয়ে অতি যত্নপূর্বক তার প্রাণটাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে গেল। তো মরার সময় দুটো লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে কাকে যম নিয়ে গেল আর কাকে ভগবান নারায়ণ নিয়ে গেল। তো সেই চিঠি লিখে মারা গেল আর তার প্রাণটাকে যমদূত নিয়ে গেল। পরের দিন সকাল 10টা বেজে গেছে, দরজা খুললে না। তো তার ছেলের বয়স 18 বছর। সেই 18 বছরের ছেলে ভাবছে কি ব্যাপার, বাবা আজকে উঠছে না কেন? সেই ছেলে যখন দরজা ভেঙে দেখছে যে তার বাবার বেঁচে নাই, তার বাবার হাতে একটা চিঠি লেখা আছে। সেই চিঠিতে লেখা আছে, তার ছেলেকে উদ্দেশ্য করে বলছে যে বাবা, আমি জীবনে 60 বছর আমার পূর্ণ হলো, আমি দীক্ষাও নিইনি, ভগবানের নাম জপ করিনি। আমি ভেবেছিলাম 60 বছরের পরে করব, কিন্তু বুঝতে পারিনি এই 60 বছরই আমার শেষ দিন হবে। আমি যা ভুল করেছি এই ভুল তুমি করবে না, তুমি সদ্গুরুর কাছে দীক্ষা নাও, তুমি ভগবানের নাম জপ করো। সেই 18 বছর ছেলের চৈতন্য হলো। বাবার শ্রাদ্ধ শান্তি করার পরে সদ্গুরুর কাছে দীক্ষা নিল। দীক্ষা নিয়ে সেই ছেলে যখনই ব্যবসার জন্য দোকানে যেত মা, তো দোকানের সাদা কাগজের উপরে প্রথম রাম নাম লিখত। রাম নাম লিখত প্রত্যেক দিন। আগে খাতার উপরে রাম নাম লিখবে, তারপরে কোনো হিসেব পাতি করবে। এরকম করতে করতে 1 লক্ষ বার রাম নাম লেখা হলো তার। 1 লক্ষ বার। যেদিন 1 লক্ষ বার রাম নাম লেখা হলো, সেই দিন রাত্রে প্রভু সীতারাম তাকে দর্শন দিল। সীতারাম তাকে দর্শন দিল। এই জন্য জীবনে যতটুকু সময় আছে ততটুকু সময়টাকে কাজে লাগান। কারণ ধন দৌলত তো বাবা সবাই নিয়ে নেবে। আপনি যাদের জন্য রোজগার করলেন, মরার পরে আপনার দেহ পড়ে থাকবে আর বাড়িতে ভাগাভাগি চলবে। আমার নিজের চোখে দেখা
আমার নিজের চোখে দেখা যে একজন মা মারা গেল, সেই মায়ের কানে দুটো দুল আর নাকের নথ ছিল মরার সময়, সোনার ছোট্ট ছোট্ট। তো মরে গেছে, মরার সময় তার মায়ের দেহকে ঘরের উঠোনে রাখে না, মানুষ যখন মরে যায় ঘরের বাইরে রাখে। তো তার ছেলে মেয়ে কাঁদছে, কাঁদতে কাঁদতে মাথার কাছে গিয়ে বসলো। তা আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি, নিজে আমি প্রমাণ সহিত আছে, আমি নিজে প্রমাণ। আমি দেখলাম যে একদিকে ছেলে বসলো, একদিকে তার মেয়ে বসলো, কাঁদছে। তা আমি দেখে মনে ভাবছি হয়তো মা মারা গেছে, ছেলে মেয়ের ভালোবাসা ছিল বলেই কান্নাকাটি করছে। কিন্তু আমি পরে যেটা দেখলাম যে ওরা তো কান্নাকাটি করছিল তো স্বার্থের জন্য, যে ছেলে একদিকের মায়ের কানের দুলটাকে খুললো, আস্তে আস্তে কাঁদছে, আবার কানের দুল খুললো। তার বোন বলছে আচ্ছা ভাই তুই তো একটা নিলি, একটা আমি নিয়ে নি। তার নিজের মেয়ে একটা কানের দুল খুললো, দুটো কানের দুল ছিল, ছেলে মেয়ে তো নিয়ে নিল, নাকের নথ তো একটা। এবার এই নাকের নথটা ছেলে নেবে না মেয়ে নেবে, এই নিয়ে এবার মায়ের বডি পড়ে আছে, দুইজনের মধ্যে কথা কাটাকাটি চলছে। ছেলে বলছে আমি নেব, আর মেয়ে বলছে না আমি নেব। তাহলে বুঝুন যে যাদের জন্য আপনি সব কিছু রোজগার করলেন, তাদের মনে এতটুকু ধৈর্য হলো না শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়া। আপনার মরার দেহ থেকে সব কিছু খুলে নেওয়া হবে। এই জন্য আপনি যাদের জন্য ধন রেখে যাচ্ছেন, খুব ভালো কথা, রাখুন, কিন্তু সেই ধনের যে সৎ গতি করবে কিনা কেমন করে বুঝবেন? কারণ আপনি ধর্ম অনুষ্ঠানে দান করলেন না, ধর্মের কাজে ধনকে ব্যবহার করলেন না। আপনি জীবনে প্রচুর ধনাঢ্য ব্যক্তি, প্রচুর ধন রোজগার করেছেন, আপনি কোনো ধর্ম অনুষ্ঠানে কিছু দান করলেন না। আর বাবা, আপনার মরে যাওয়ার পরে আপনার ছেলেরা যদি মদ খেয়ে সেই সম্পত্তি নষ্ট করে, আপনার ছেলেরা যদি কোনো নারীর পেছনে সেই সম্পত্তি বিক্রি করে, তাহলে কি হবে? তখন কাকে জবাব দেবেন? এই জন্য নিজের ধনকে সৎ উপযোগ করুন। আপনি যতটুকু রোজগার করছেন তার কিছু অংশ আপনি ধর্মের অনুষ্ঠানে কাজে লাগান। কোনো গরিব মেয়ের বিবাহ হচ্ছে না, সেখানে আপনি কিছু দান করুন। কোনো অনাথ আশ্রমে দান করুন, কোনো বৃদ্ধাশ্রমে দান করুন, কোনো ধর্মের অনুষ্ঠানে দান করুন। কারণ এই দানটাই আপনার সাথে থাকবে, আর না হলে মরে যাওয়ার পর সব ভাগাভাগি চলবে। এই জন্য ধনকে কাজে লাগাতে হবে। আর ধনকে বাবা যদি কাজে লাগাতে না পারেন, তাহলে সেই ধন একদিন বিনাশের কারণ হবে। আজকে অনেক বাড়িতে দেখেছি যে বাবা অনেক জীবনে কষ্ট করে 10 বিঘা সম্পত্তি করলো, তার দুটো ছেলে, বাবা বলে গেছিল গ্রামে যে আমি অমুক জায়গাটা মন্দিরের নামে দান করব। বাবার মরে যাওয়ার পরে দুই ছেলে, গ্রামের লোক যখন গেল, আপনার বাবা তো বলেছিল অমুক জায়গাটা জমিটা ভগবানের নামে দান করবেন, তো দান করুন। বলছে না, আমার বাবা বলে গেছিল, বাবার কাছে যাও, আমরা দান করব না, বাবার সম্পত্তি। কিন্তু এখন তার বাবার কথাও রাখতে পারছে না। তো এই জন্য ধনকে সৎ উপযোগ করুন, না হলে এই ধন আবার এক সময় বিনাশের কারণ হবে। এই জন্য যখনই কোনো ধর্ম অনুষ্ঠান হবে, সেখানে যথাসাধ্য আপনি দান করুন। কারণ মনে রাখবেন, ধনের তিনটা গতি, ধনের তিনটা গতি, খায়া পিয়া তো অঙ্গ লাগেগা। ধন রোজগার করছেন, আর সেই ধন যদি আপনি খাওয়া দাওয়া করবেন তাহলে শরীরে লাগবে। এরকম অনেক মানুষ আছে দেখবেন এত কঞ্জুস যে জীবনে প্রত্যেক দিন হয়তো 400, 500, 1000 টাকা রোজগার করে, কিন্তু ব্যাটার একদিন খাওয়ার ইচ্ছা হলো আমি 1 কিলো আম কিনে খাবো। আমের দোকানে গেছে, বলছে 150 টাকা কিলো। বলছে থাক, কদিন পরে তো আম পেকেই যাবে, 150 টাকা দিয়ে খাবো কেন? আর যদি সেই ব্যক্তিটা পরের দিনে মরে যায়, তাহলে আম খাবার ইচ্ছাটা তো তার থেকে গেল। তো বলছে খায়া পিয়া তো অঙ্গ লাগেগা। আপনার যখন যেটা ইচ্ছা খাওয়ার সেটা খান, তাহলে সেই ধন আপনার শরীরে লাগবে। দিয়া দান সাথ জায়েগা। আপনি কোনো ধর্ম অনুষ্ঠানে যদি দান করবেন, সেই দান আপনার সঙ্গে যাবে। আর ছোড় জায়েগা তো জঙ্গ লাগেগা। ধন যদি ছেড়ে যাবেন, তাহলে আপনার চলে যাওয়ার পরের দিন থেকেই জঙ্গ মানে অশান্তি লাগবে, ঝগড়া লাগবে। বড় বেটা বলবে ওই রোডের ধারের বাগান আমাকে দিতে হবে, ছোট বেটা বলবে না না ওই বাগানটা তুই একাই ভাগ নিবি, আমি কি বাপের সন্তান নয়? তো বলছে ছোড় জায়গা তো জং লাগেগা। এই জন্য ধনের তিনটা গতি, তো এই তিনটা গতি আপনারা জানতে পারলেন।
তো ধনকে সৎ কাজে ব্যবহার করুন। ধনকে যথাসাধ্য যতটুকু আপনার ক্ষমতা দিয়েছে ভগবান ততটুকু অবশ্যই দান করুন, তাহলে সেই ধনের মান্যতা থাকবে, না হলে সেই ধনের মান্যতা থাকবে না। এই জন্য বলছে এই মনুষ্য জন্ম অতি দুর্লভ। আর এই মনুষ্য জন্ম পেয়েও যদি ভগবানের নাম কীর্তন না হয়, আপনি যদি সবসময় নিজের ভোগ বিলাসে, যে অনেক মানুষ ভাবে এই ভাগবত শুনতে যাবো, ওখানে মাটিতে বসতে হবে, ফ্যানও পাবো না, হাওয়াও পাবো না, বাড়িতে বসে থাকবো আরাম থেকে চাকা একদম এসি চলবে, ঘরে থাকবো। এই ভোগ বিলাসে যদি থাকবেন তাহলে কিন্তু আপনার বিনাশ অবশ্যম্ভাবী। একটা খুব সুন্দর ভজন আছে না, সর্বনাশ কে মূল হ্যাঁ ভোগ বিলাস, যে এই ভোগ আপনাকে ভোগ করবে আর এই ভোগ আপনাকে ধর্ম অনুষ্ঠানে যেতে বাধা দেবে। আর যারা সব কিছুকে ত্যাগ করবে, যারা জানে যে আজকে জন্ম নিয়েছি কালকে আমাকে মরতে হবে, তাহলে আমি যখন মরবো আমি এটা জানি, তাহলে জীবনে একটু ভালো কিছু সৎসঙ্গে যাই। কারণ মনে রাখবেন, একটা বৃষ্টির জল যখন নদীতে পড়ে বাবা, তাহলে কিসের জল হয়? সেটা নদীর জল হয়, হ্যাঁ কি না? এই বাড়ি থেকে আজকে কি ঝগড়া করে এসছেন? বলো রাধে রাধে। মনে হচ্ছে আজকে একদম ওই ডিয়ার হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করে এসছেন, তাই নাকি মা? তো বলছে যে একটা বৃষ্টির জল যদি নদীতে পড়ে তাহলে কিসের জল হবে? সেটা নদীর জল হবে। সেই বৃষ্টির জল যদি আবার গঙ্গাতে পড়ে তাহলে কিসের জল হবে? সেই বৃষ্টির জল যদি আবার সমুদ্রে পড়ে তাহলে কি হবে? সমুদ্রের জল। আর সেই বৃষ্টির জল যদি আবার কোনো ড্রেনে পড়ে, নর্দমায় পড়ে, তাহলে নর্দমার জল হবে। একই তো বৃষ্টি বাবা, কিন্তু বৃষ্টি যেখানে যেখানে যাচ্ছে তার স্থান পরিবর্তনের জন্য তার অস্তিত্ব পরিবর্তন হচ্ছে। ঠিক সেই রকম একটা মানুষ যদি ভাগবতের নিকটে আসে, একটা মানুষ যদি গোবিন্দের কাছে আসে, তাহলে সেটা সব থেকে তার প্রাপ্তি। আর সেই মানুষ যদি দোকানে বসে তাস খেলবে, জুয়া খেলবে, তাহলে তার সেটা অধোগতি। মানুষ তো একটাই, কিন্তু স্থান পরিবর্তন তার অস্তিত্বকে বদলে দেয়। এই জন্য যতটা সম্ভব ভগবানের নাম জপ করুন, ভগবানের নাম কীর্তন করুন। ভগবানের নাম ছাড়া জীবের কোনো গতি নাই। এই জন্য ভগবানের নাম আমাদের করতে হবে। আর বেঁচে থাকলে নাম অবশ্যই জরুরি। बोलिए भक्तवत्सल भगवान की जय, राधा रानी की जय, भागवत भगवान की जय। আসুন আমরা একটা করতালি দিতে দিতে একটা ভগবানের সুন্দর ভজনের রস আস্বাদন করে কথাকে এগিয়ে নিয়ে যাই। বলো রাধে রাধে। अमृत है हरि नाम जगत में, अमृत है हरि नाम जगत में, इसे छोड़ विषय रस पीना क्या, हरि नाम नहीं तो जीना क्या, हरि नाम नहीं तो जीना क्या।
तीरथ है हरि नाम तुम्हारा, फिर क्यों फिरता मारा मारा। तीरथ है हरि नाम तुम्हारा, फिर क्यों फिरता मारा मारा। अंत समय हरि नाम नामे, अंत समय हरि नाम नामे। फिर काशी और मदीना क्या, हरि नाम नहीं तो जीना क्या, हरि नाम नहीं तो जीना क्या। अमृत है हरि नाम जगत में, अमृत है हरि नाम जगत में। इसे छोर विषय रस पीना क्या, हरि नाम नहीं तो जीना क्या, हरि नाम नहीं तो जीना क्या। अमृत है हरि नाम जगत में, इसे छोर विषय रस पीना क्या, हरि नाम नहीं तो जीना 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 क्या। बोलिए भक्तवत्सल भगवान की। जय। এই জন্য হরিনাম ছাড়া জীবন আধুরা। এই জন্য ভগবানের হরিনাম কিন্তু করতেই হবে। আর যাদের উপরে গোবিন্দ প্রাপ্তি আছে, যাদের উপরে গোবিন্দ কৃপা আছে, তারা দেখবেন বাড়িতে কিন্তু বসে থাকতে পারবে না, তারা ঠিক চলে আসবে গোবিন্দের কাছে। কারণ এই ধর্মের অনুষ্ঠান যেখানে যেখানে হয়, অনেক মায়েদেরকে বাধা পেতে হয়। অনেক মা তো বাড়ি থেকে ঝগড়া করে আসে, তার পতি দেবতা বলে না ভাগবত শুনতে যেতে হবে না, আর তার স্ত্রী বলে না আমাকে যেতেই হবে। তো অনেকে এইরকম বাড়িতে নিজের ডিয়ার হাজবেন্ডের সঙ্গে কথা কাটাকাটি করে আসে গোবিন্দের কথা রসাস্বাদন করবে বলে। এরকম অনেক মানুষ আছে। এবার ভাগবত শুনে যখন তারা বাড়িতে যায়, অনেক পতি দেবতা দরজা বন্ধ করে দেয়, ইচ্ছা করে দরজা খোলে না। 10 মিনিট 15 মিনিট দরজাতে দাঁড়িয়ে থাকবে, তার স্ত্রী ডাকবে, তারপরে হয়তো আধ ঘন্টা পরে দরজা খুলবে, ঘরে ঢোকাবে, বলবে আজকে গেলে কালকে যদি যাও তাহলে তোমাকে আর ঘরে ঢুকতেই দেব না। সেই ডিয়ার হাজবেন্ডগুলোর খুব ভয়, গোবিন্দের কাছে যাচ্ছে তো। এটাই হচ্ছে কলিযুগের পাপ। এই জন্য একটা মাকে অনেক বাধা সহ্য করে আসতে হয় গোবিন্দের কথা রসাস্বাদন করার জন্য। আর যারা এই সমস্ত বাধাকে তুচ্ছ মনে করে এগিয়ে যায় গোবিন্দ প্রাপ্তিতে, তারাই গোবিন্দের পদসেবা করার অধিকারী হয়ে হয়। এক সময় তারাই গোবিন্দের নিকটে তাদের স্থান হয়, গোবিন্দের চরণ কৃপা তাদের লাভ হয়। কারণ তারা জানে এই সমাজ, এই স্বামী ততদিন ভালোবাসবে যতদিন আমার দেহের সৌন্দর্যতা থাকবে, ততদিন আমাকে ভালোবাসবে, তারপরে ভালোবাসা কমতে থাকবে। আপনাদের কথা বলছি না, যারা আসেনি তাদের কথা বলছি। বলো রাধে রাধে। তো গতকালকে যে প্রসঙ্গ আমরা কথাকে রেখেছিলাম, যে ব্রহ্মার ডান অংশ থেকে পুরুষের উৎপত্তি হলো, আর বাম অংশ থেকে নারীর উৎপত্তি হলো। সেই ডান অংশ থেকে যে পুরুষের উৎপন্ন হলো তার নাম হলো স্বয়ম্ভব মনু মহারাজ, আর বাম অংশ থেকে যে স্ত্রীর উৎপন্ন হলো তার নাম হলো শতরূপা। বলছে এই মনু আর শতরূপার বিবাহ হলো, এদের 2 সন্তান আর 3 কন্যা হলো। সেই 2 সন্তান হচ্ছে প্রিয়ব্রত আর উত্তানপাদ, আর 3 কন্যা আকুতি, দেবহূতি আর প্রসূতি। তো বলছে
এই আকুতি, দেবহূতি আর প্রসূতি তিনজন ঋষির সঙ্গে এদের বিবাহ হলো। এখান থেকে জগৎ সৃষ্টি হতে লাগলো। তো এখানে আসে কর্দম ঋষির সংবাদ তৃতীয় স্কন্ধে। তো সেই কর্দম ঋষির সংবাদে খুব ভালো একটা প্রসঙ্গ আছে যে আমাদের উদ্ধার কেমন করে হবে। কারণ আমরা মায়াতে যদি পড়ে যাই তাহলে আমাদের এই সারা জীবন মায়াতেই সীমাবদ্ধ থাকবে। তো এই কপিল আর দেবহূতির প্রসঙ্গকে আমরা শ্রবণ করব। যে দেবহূতি তার স্বামী কশ্যপ যখন তপস্যায় যাবে তো বলছে, হে মহারাজ, আপনি যে চলে যাবেন তাহলে আমি কাকে নিয়ে থাকব, কাকে নিয়ে সংসার করব? তা আপনি অন্তত আমাকে সংসার সাধনের কিছু বস্তু প্রদান করুন। তখন সেই সময় আশীর্বাদ দিল যে তোমার গর্ভে ভগবানের অংশ অবতার অবতীর্ণ হবে। কারণ সেই দেবহূতির কন্যা সন্তান ছিল 10টা কন্যা সন্তান, 9টা কন্যা সন্তানের একটা পুত্র সন্তান, মোট 10টা। তো এই 9টা কন্যা সন্তানের বিবাহ হলো 9 জন ঋষির সঙ্গে। এদিকে কপিল মুনির জন্ম হলো। তো সেই কপিল মুনি যখন বড় হলো তার মা একদিন তাকে জিজ্ঞেস করছে যে, হে পুত্র, আমার ধন জন সবই আছে কিন্তু আমার শান্তি নেই কেন? তো সেই সময় কপিল মুনি দেবহূতিকে বলল, মাতা, শান্তি শুধুমাত্র সংসারের ভোগে শান্তি নাই। মাতা কি বলছে যে আমার কাছে সাংসারিক সমস্ত কিছু আছে, ধন রাজ্য দাস দাসী সব আছে, কিন্তু আমার মানসিক শান্তি নাই। আজকে দেখবেন অনেক মানুষের কাছে প্রচুর টাকা আছে, এত টাকা রোজগার করে নিয়েছে যে টাকা সব সময় বাড়িতে স্টক থাকে টাকা, কিন্তু সেই ব্যক্তির শান্তি নাই, ঘুমটা পর্যন্ত আসে না। অনেকজন দেখেছি ধনাঢ্য ব্যক্তিকে রাত্রে যখন ঘুম আসছে না মহারাজ, 2-3টা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে। এরকম অনেক মানুষ আছে দেখবেন যে রাত্রে এত টাকা রোজগার করেছে, ব্যাটার ঘুম নাই। তাহলে সেই ব্যক্তির কি লাভ হলো টাকা রোজগার করে, যে ঘুম হচ্ছে না বলে 2-3টা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে? তো সেই দেবহূতি বলছে আমার কাছে সমস্ত সাংসারিক সুখ আছে, ধন আছে, রাজ্য আছে, দাস দাসী আছে, কিন্তু আমার মানসিক শান্তি নাই। তো সেই সময় কপিল মুনি বলছে, মাতা, শান্তি তো সাংসারিক সুখে শান্তি নাই, আছে সাংসারিক সুখে শান্তি? কেউ বলতে পারবে না যে সাংসারিক সুখে শান্তি আছে। আজকে যদি আমার 1তলা বাড়ি থাকে, তাহলে পাশে যদি একটা 2তলার বিল্ডিং কেউ গেঁথে দেয়, তাহলে পরের দিনে আমার মনে হবে, আমার যদি 3তলা বাড়ি হতো। আজকে যদি আমার কাছে একটা মোটরসাইকেল থাকে, আমি কালকে চাইবো আমার কাছে একটা 4 হুইলার থাকতো। মানুষের শান্তি কিন্তু নেই। মানুষের কাছে 1 টাকা যদি হয়, তাহলে মানুষ চাইবে 2 টাকা কেমন করে হবে। তো কপিল মুনি বলছে, মাতা, এই সাংসারিক বস্তুতে শান্তি পাওয়া যাবে না মা। কেন পাওয়া যাবে না? সেই সময় সন্তান হয়ে মাতাকে জ্ঞান দিল। এই জন্য আমাদের সনাতন ধর্মে বলছে যে জ্ঞান যেখানে পাওয়া যায় সেখান থেকে আপনি জ্ঞান নিতে পারেন। জ্ঞান যেখান থেকে পাওয়া যায়, একটা শিশুর কাছে থেকেও যদি কিছু শেখা যায় তাহলে আপনি শিখুন। একটা সন্তানের কাছেও যদি কিছু শেখা যায় তাহলে সেটাকে শিখুন। সনাতন ধর্মে আজকে সন্তান তার মাকে উপদেশ দিচ্ছে, মা, আজকে তাহলে আমি আপনাকে সৃষ্টি চক্র সম্বন্ধে বোঝাবো। বলছে, মা, একটা সন্তান জন্ম নেয় কেমন করে? বলছে, বাবার কাছে সেই সন্তান জন্ম দেওয়ার যে অংশ, সেই বীর্য বাবার কাছে 4 মাস বাবার বাম জানুতে বিরাজমান থাকে। সেই বীর্য মাতৃগর্ভে প্রবেশ করে। মাতৃগর্ভে প্রবেশ করার পর একসঙ্গে লক্ষ লক্ষ জীব সেখানে যায়। জীবন যুদ্ধে মানুষ সেই সময় যুদ্ধ আরম্ভ হয়ে যায়। সেই লক্ষ জীবের মধ্যে একটা জীব মাতৃ গর্ভে প্রবেশ করে। সেই জায়গায়
সেই জায়গায় মল মূত্রের ভাণ্ডার, সেই জায়গায় মল মূত্রের ভাণ্ডার, আর সেই জায়গায় সেই জীব আস্তে আস্তে বড় হতে লাগে। 9 মাস মাতৃগর্ভে তাকে থাকতে হয় উল্টো লটকানো অবস্থায়। যে মায়ের গর্ভের মধ্যে কৃমি সেই গর্ভস্থ শিশুর নরম অংশকে দংশন করে, জ্বালা করে। সেই মা যদি একটু ঝাল বস্তুকে গ্রহণ করে তাহলে গর্ভস্থ সন্তানকে ঝাল অনুভূতি হয়, শরীর জ্বালা করে। আর মা সেই সন্তানকে তো 9 মাস উল্টো লটকানো অবস্থায় থাকতে হয়। তারপরে 9 মাস 10 দিন পরে সেই সন্তান ভূমিষ্ঠ হয়। সেই সন্তান ভূমিষ্ঠ হলো, সেই সন্তান যদি না কাঁদে তাকে আবার মেরে মেরে কাঁদানো হয়। কোনো সন্তান জন্মের পরে যদি না কাঁদে তাহলে ডাক্তারবাবু কি হয়, তাকে মেরে মেরে কাঁদায় না? হ্যাঁ না? তো ডাক্তারবাবু তাকে মেরে মেরে কাঁদায়। তোমার মা একটা সন্তান যদি না কাঁদে তাকে জোর করে কাঁদানো হয়, কারণ এই মোহ, এই মায়াতে তুমি প্রবেশ করে গেছো। এই জন্য আমাদের বাড়িতে যখন একটা শিশু জন্ম নেয় তখন আমরা হাসি, সেই শিশু কাঁদে। আর যখন কোনো মানুষ মরে যায় সেই মানুষ হাসতে হাসতে ভগবানের কাছে যায় আর জগৎ কাঁদতে থাকে। এটাই হচ্ছে সৃষ্টির দুটো লক্ষণ। যে বাড়িতে যখন একটা বাচ্চা জন্ম নেয় দেখবেন সেই বাচ্চা কাঁদে আর জগৎ হাসে, বাড়ির লোকজন হাসাহাসি করে, আনন্দ করে। আর সেই মানুষটাই যেদিন মারা যাবে সেই মানুষ হাসতে হাসতে ভগবানের কাছে যাবে, কিন্তু জগৎ কাঁদতে লাগবে। এটাই হচ্ছে জগতের লক্ষণ। তোমার 9 মাস পর যখন সেই সন্তান ভূমিষ্ঠ হলো, সেই সন্তান আবার তাকে বড় হতে হবে, আবার তাকে ভগবত নাম করতে হবে, আবার সেই মানুষ মারা যাবে, আবার মারা যাওয়ার পরে আবার মাতৃগর্ভে আসবে, আবার জন্ম হবে। এই তো সার্কেল ওয়াইজ চলতে থাকবে। তাহলে পুনরাপি জানানাম, পুনরাপি মারানাম, পুনরাপি জঠরে, পুনরাপি সায়ানাম। যে মা বারবার মাতৃ জঠরে আসতে হবে, বারবার কষ্ট ভোগ করতে হবে। তাহলে মা যদি এই জীবনেই ভগবত প্রাপ্তি হয়ে যায়, এই জীবনেই যদি ভগবানকে পেয়ে যায়, তাহলে তো দ্বিতীয় জন্ম আর হবে না। তাহলে মা এই দ্বিতীয় জন্ম যদি না হয় তাহলে আমি ভগবানের কাছে পৌঁছে গেলাম, ভগবানের চরণ দর্শন আমার ভাগ্যে থাকলো, ভগবানের রাঙা চরণ দর্শন আমার লাভ হলো, ভগবানের চরণে আমি দাস হলাম। তাহলে মা বারবার ওই জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে যদি একবারেই আমি গোবিন্দ প্রাপ্তি আমার হয়ে যায়, একবারেই যদি গোবিন্দ কৃপা আমার হয়ে যায়, তাহলে তো বারবার ওই জন্ম মৃত্যুর চক্র ভালো লাগবে না মা। সেই সময় কপিল মুনির এই কথা শুনে তার মাতা বলছে, হে পুত্র, আজকে আমার ব্রহ্ম জ্ঞান উন্মোচন হলো। কপিল মুনি উত্তর পূর্ব দিকে চলে গেল তপস্যা করার জন্য, আর তার মা আজকে ভগবানের সেবাতে নিজেকে নিযুক্ত করলো, ভগবানকে পাবে বলে, ভগবত কৃপা লাভ পাবে বলে। তো কপিল দেবহূতির সংবাদ এই প্রসঙ্গ। তারপরে আসে হিরণ্যাক্ষের সংবাদ 3য় স্কন্ধে, যে কশ্যপের স্ত্রী দিতি। তো এই দিতি, কারণ এখানে জানতে পারবো যে সন্ধ্যাবেলাতে কোনো মায়ের গর্ভধারণ যদি হয়, কারণ আমাদের সনাতন ধর্মে তো বাবা সব কিছুর নিয়ম বলে দেওয়া হয়েছে, যে একটা মা যখন সন্তানকে ধারণ করে সেটাও কিন্তু তিথি নক্ষত্র দিন আমাদের পঞ্জিকাতে দেয়া থাকে গর্ভাধান। সেই দিন দেখে যদি কেউ কোনো মা তার সন্তানকে গর্ভে ধারণ করে তাহলে তার সন্তান দেব তুল্য তৈরি হবে, দেবতা জন্ম নেবে। আর কোনো মা যদি মাত্র শুধুমাত্র শারীরিক সুখ ভোগের জন্য সন্তানকে জন্ম দেয় তাহলে তার সন্তান দানব হবে, রাক্ষস হবে। সেই সময় দিতি সন্ধ্যা দিল। খুব মন দিয়ে শুনুন এই প্রসঙ্গ। সন্ধ্যার সময় কোনো স্ত্রী পুরুষ যদি মিলন করে আর সেই সন্ধ্যার সময় যদি মাতৃগর্ভে সন্তান চলে আসে তাহলে সেই সন্তান কিন্তু অসুর হবে। সান্ধ্যকালীন কোনো মা আর কোনো পিতা যদি তাদের মিলন হয় তাহলে তাদের যে সন্তান হবে সে অসুর হবে। তো দিতি কশ্যপের স্ত্রী দিতি সন্ধ্যাবেলায় তার পতি কশ্যপকে বলছে যে আমার
সঙ্গে এখনই এই সন্ধ্যাবেলায় আপনাকে মিলন করতে হবে। সেই সময় কশ্যপ দিতিকে বলল, না দিতি, এটা তুমি ভুল করছো, কারণ এই সন্ধ্যার সময় ভগবানের উপাসনা করার সময়, এই সময় কামের সময় নয়, এই সময় সম্ভোগের সময় নয়, এই সময় স্ত্রী পুরুষের মিলন সম্ভব নয়। দিতি বলছে, না, এখনই আপনাকে আমার সঙ্গে মিলন করতে হবে। জোরপূর্বক সেই সান্ধ্যকালীন সন্ধ্যার সময় দিতি আর কশ্যপের মিলন হলো। সেই দিতির গর্ভে সন্তান এলো। কশ্যপ ঋষি বলল, হে দিতি, আজকে এই পাপের ফল তোমাকে ভুগতে হবে, কারণ তোমার গর্ভে দুটো সন্তান হবে, সেই দুটো সন্তান অসুর হবে। কারণ আমি তোমাকে বললাম যে সন্ধ্যার সময় মিলন করতে নাই, আর তুমি জোরপূর্বক মিলন করলে তোমার গর্ভ থেকে দুটো অসুর জন্ম নেবে। সেই দুটো অসুর হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। দিতি বলছে, তাহলে আমি এর থেকে আমার উদ্ধার কেমন করে হবে? তাহলে তো আমি অসুরকে জন্ম দেব, তাহলে এই অসুরের উদ্ধার কেমন করে হবে? কশ্যপ ঋষি বলল, দিতি, এই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর উদ্ধার ভগবান শ্রীহরি নারায়ণ করবে, আর তোমার সেই অসুরের বংশে একজন সন্তানের জন্ম হবে, যে সন্তান অতি ভক্ত হবে। কে সেই সন্তান? ভক্ত প্রহ্লাদ। এবার আমরা সেই প্রসঙ্গে প্রবেশ করছি। তো সেই দিতির দুটো সন্তান হলো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। সেই দুই সন্তান বড় হতে লাগলো। হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু বড় হতে লাগলো। তো হিরণ্যাক্ষ একদিন এই পৃথিবীকে সমুদ্রের গভীরে নিয়ে গেল। এই ভূমাতা শ্রীহরি নারায়ণকে বলল যে, হে প্রভু, এই ধরাধামকে, এই ধরাভূমিকে, এই পৃথিবীকে হিরণ্যাক্ষ সমুদ্রের গভীরে নিয়ে গেল। প্রভু, আপনি এই সৃষ্টিকে রক্ষা করুন, আপনি এই সৃষ্টিকে বাঁচান। সেই সময় ভগবান নারায়ণ বরাহ অবতার ধারণ করল। ভগবানের অবতার হচ্ছে একটা বরাহ। সেই বরাহ অবতার ধারণ করে নীল রং তার দেহ, নীলাম্বর, নীল বরাহ হয়ে সমুদ্রের গর্ভে প্রবেশ করলো। সেখানে হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো। সেই যুদ্ধে হিরণ্যাক্ষের বিনাশ ঘটল, হিরণ্যাক্ষের উদ্ধার হলো। সেই বরাহ ভগবান নারায়ণ শ্রীহরির অবতার। সেই অবতার বরাহ ভগবান হিরণ্যাক্ষকে বধ করলো। বধ করে সেই নীল বরাহ আজকে শ্বেত বরাহ হয়ে যখন সমুদ্রে গভীরে প্রবেশ করেছিল, তখন তার দেহের বর্ণ ছিল নীল। আর যখন এই ধরাধামকে, পৃথিবীকে নিজের দাঁতের মধ্যে নিয়ে উত্তোলন হলো, তখন তার দেহের রং হলো সাদা, শ্বেত বরাহ। এই জন্য আজও যখন কোনো ব্রাহ্মণ দেবতা আসে আপনার বাড়িতে পুজো করায়, সে পুজো করার সময় যখন সংকল্প মন্ত্র বলে, সেখানে বলে শ্বেত বরাহ কল্পে, যে এই শ্বেত বরাহ কল্প, অর্থাৎ এই কল্পে আমরা বেঁচে আছি, আমরা বাস করছি। এই জন্য সে ভগবানের বরাহ, শ্বেত বরাহ কল্পের নাম আজ উচ্চারণ হয় কোনো কিছু সংকল্প করলে। সেই শ্বেত বরাহ ভগবান যখন নিজের দাঁতে করে এই পৃথিবীকে নিয়ে উত্তোলন করলেন, এই পৃথিবীকে আবার মধ্যাকর্ষণ শক্তির মধ্যে রাখলেন, তো সেই শ্বেত বরাহ ভগবান নিজের শরীরটাকে একটু ঝাড়া দিলেন। তো বরাহ ভগবানের শরীরে লোম থাকে, থাকে না বরাহের শরীরে লোম? তো সেই বরাহ ভগবান যখন শরীরটাকে ঝাড়া দিল, তার শরীর থেকে দু চারটে লোম মাটিতে পড়লো। সেই লোম থেকে জন্ম হলো কুশ ঘাস আর কাশ ঘাসের। কুশ তো চেনেন? হ্যাঁ ইয়া না? কুশ চেনেন তো? তো সেই কুশের জন্ম হলো বরাহ ভগবানের লোম থেকে। কাশফুলের গাছ চেনেন? কাশফুল শরৎকালে লম্বা লম্বা ফুল হয়, কাশফুল মা দুর্গার আগমনী বার্তাকে নিয়ে আসে, দেখেছেন কাশফুল? এই কাশফুলের জন্ম হয়েছে বরাহ ভগবানের লোম থেকে। এই জন্য কুশ আর কাশ অতি পবিত্র। কুশ ভগবানের পুজোতে ব্যবহার করা হয়, আর যেখানে আগেকার দিনে পূজা পাঠ যাগযজ্ঞ হতো, সেখানে কাশ ঘাসের ছাউনি করা হতো। ঋষিমুনিরা যেখানে যজ্ঞ করতেন, এখন তো বাবা সেই খড়ের ছাউনি করা ঘর আর দেখাই যায় না, খুব কম। কিন্তু এখানে অনেক পুরনো মানুষ আছে যারা সেই খড়ের ছাউনি করা ঘর দেখেছেন, দেখেছেন না? হ্যাঁ ইয়া না? দেখেছেন তো?
তো সেই খড়ের ঘাসের ছাউনিতে যারা থেকেছেন তারা জানেন সেই ঘরের কত পবিত্রতা, সেই ঘরের কত ঠান্ডা। কিন্তু এখন তো সবই তো বাবা সব বিলুপ্তির পথে। তো ওই কাশ ঘাসের জন্ম হয়েছে সেই নারায়ণের লোম থেকে। তো হিরণ্যাক্ষের বধ হলো, বরাহ ভগবানের অবতীর্ণ লীলা হলো। এদিকে হিরণ্যকশিপুর খুব রাগ হলো যে যে নারায়ণ আমার দাদাকে বধ করেছে আমি সেই নারায়ণকে জীবিত রাখবো না, সেই নারায়ণকে আমি বধ করব। হিরণ্যকশিপুর খুব রাগ হলো। তো হিরণ্যকশিপু গেল এবার তপস্যা করার জন্য, যে নারায়ণকে তো এমনি এমনি বধ করা যাবে না, নারায়ণকে বধ করতে গেলে চরম শক্তি লাগবে, আমাকে অমরত্ব হতে হবে। হিরণ্যকশিপুর স্ত্রীর নাম হচ্ছে কয়াধু। সেই সময় কয়াধুর গর্ভে সন্তান ছিল। আর কয়াধু বাড়িতে নুকিয়ে নুকিয়ে নারায়ণের উপাসনা করত, নারায়ণের উপাসনা করত কয়াধু। তার পতিদেবতা করতে দেবে না। আমাদের সমাজে এই রকম কিছু পতিদেবতা আছে যারা তাদের স্ত্রীকে ধর্মের কাজে বেরোতে দেয় না, যা তারা তাদের স্ত্রীকে ধর্মের সঙ্গে যুক্ত থাকতে নিষেধ করে। এই রকম কিছু আছে না পতিদেবতা? হ্যাঁ ইয়া না? তো পতিদেবতা যদি ভালো হয় মা, পতিদেবতা যদি নারায়ণের মতন হয়, তাকে তো কি বলে? পতি পরমেশ্বর বলে না? পতি যদি নারায়ণের মতন হয়, স্বামী যদি নারায়ণের মতন হয়, তাহলে তাকে কি বলবে? পতি পরমেশ্বর। হ্যাঁ ইয়া না? হ্যাঁ ইয়া না? আর পতি দেবতা যদি অসুর হয়, তাহলে পতি পরম। ওই একটা প্রাণী কাদাতে থাকতে খুব ভালোবাসে, বুঝতে পারলেন তো কোন প্রাণী? হ্যাঁ ইয়া না? কি নাম বলে মা? আমি ওর নামটা মনে পড়ছে না, ভুলে গেছি। এই একজন বলেছে। তাহলে যে পতি ধর্মের কাজে বাধা দেবে, যে পতি রাক্ষস হবে, তাকে কি বলবে? পতি পরম। বাকিটা বললাম না, যারা বোঝার আছে বুঝে যান। বলো রাধে রাধে। আর পতি যদি নারায়ণ হয়, স্বামী যদি নারায়ণ হয়, তা সে তো পতি পরমেশ্বর। আর পতি যদি মাতাল হয়, পতি যদি অসুর হয়, তাহলে ওই পতি পরম। বাকিটা আপনারা লাগিয়ে নেবেন। বলো রাধে রাধে। তো কয়াধু নুকিয়ে নুকিয়ে শ্রীহরির উপাসনা করত, আর হিরণ্যকশিপু সেটা সহ্য করত না। তো একদিন হিরণ্যকশিপু তপস্যা করার জন্য ঘর থেকে বেরোলো। ব্রহ্মার তপস্যা করে অমরত্ব হবে, অমর হবে। তো কয়াধুর গর্ভে বাবা সন্তান ছিল। তো এই সময় দেবরাজ ইন্দ্র এলো কয়াধুকে নিয়ে যাবে বলে। তো দেবরাজ ইন্দ্র কয়াধুকে নিয়ে যেতে লাগলো, আর সেই সময় দেবর্ষি নারদের আগমন ঘটলো। দেবর্ষি নারদ বলছে, দাঁড়ান দেবরাজ ইন্দ্র, আপনি কয়াধুকে কোথায় নিয়ে যাচ্ছেন? তো দেবরাজ ইন্দ্র বলছে, দেবর্ষি নারদ, কয়াধুকে আমি নিজের স্বর্গ রাজ্যে নিয়ে যাচ্ছি অপ্সরা করে রাখবো বলে। দেবর্ষি নারদের দেবরাজ ইন্দ্রকে বলছে, আপনার লজ্জা করে না যে একটা মায়ের গর্ভে সন্তান, আর সেই গর্ভাবস্থাতে আপনি তাকে অপ্সরা করার জন্য নিয়ে যাচ্ছেন? দেবরাজ ইন্দ্র বলছে, হে দেবর্ষি নারদ, অসুরের সন্তান তো অসুর হবে। দেবরাজ ইন্দ্র এই কথা দেবর্ষি নারদকে বলল। দেবর্ষি নারদ বলছে, দাঁড়ান, আপনি এখান থেকে চলে যান। দেবর্ষি নারদ হাত জোর করে কয়াধুকে বলল, মা, আপনার জন্য কোনো আপত্তি যদি না থাকে, তাহলে আপনি আমার বদ্রিকাশ্রমে যেতে পারেন। হাত জোর করে দেবর্ষি নারদ কয়াধুকে বলল, মাতা, আপনার জন্য যদি আপত্তি না থাকে, আপনি আমার বদ্রিকাশ্রমে যেতে পারেন। কয়াধু দেবর্ষি নারদকে বলল, হে গুরুদেব, এ তো আমার পরম সৌভাগ্য যে আমি আপনার আশ্রমে যেতে পারবো, আমি আপনার কৃপা লাভ পাবো, এ তো আমার পরম সৌভাগ্য গুরুদেব, আমি আপনার বদ্রিকাশ্রমে যাব। সেই সময় দেবর্ষি নারদ কয়াধুকে নিজের বদ্রিকাশ্রমে নিয়ে এলেন। সেইখানে মা কয়াধুর গর্ভে সন্তান। আর দেবর্ষি নারদ প্রত্যেক দিন কয়াধুকে ভগবানের কীর্তন শোনাতেন, ভগবানের নাম শোনাতেন। আর গর্ভে থাকা সেই সন্তান মাতৃগর্ভ থেকেই শ্রীহরি নারায়ণের কথা শুনতেন। কার মুখ দিয়ে? দেবর্ষি নারদের মুখ দিয়ে। এদিকে হিরণ্যকশিপু হাজার হাজার বছর তপস্যা আরম্ভ করলেন। কখনো এক পায়ে দাঁড়িয়ে, কখনো দুই হাতকে উপরের দিকে তুলে এইরকম করে তপস্যা আরম্ভ করলেন। ব্রহ্মা হিরণ্যকশিপুর উপরে সন্তুষ্ট হলেন। ব্রহ্মা দর্শন দিলেন।
হিরণ্যকশিপু, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও? হিরণ্যকশিপু বলছে, হে পিতামহ, আপনি আমাকে অমর করে দেন, অমরত্ব বর প্রদান করুন। ব্রহ্মা বলছে, হিরণ্যকশিপু, এটা তো দিতে পারবো না, কারণ তুমি তো, তোমার জন্ম হয়েছে, মৃত্যু তো হবে। তুমি অন্য কোনো বর চেয়ে নাও, অমরত্ব বর আমি দিতে পারবো না। হিরণ্যকশিপু বলছে, তাহলে মহারাজ আপনি এক কাজ করুন, 12 মাসের মধ্যে যেন আমার কোনো মাসে মৃত্যু না হয়। মাস কটা কটা মাসে বছর হয়? 12টা মাস। তো এই 12 মাসের মধ্যে যদি আমার মৃত্যু না হয়, তাহলে আমি আর মরবো? হ্যাঁ ইয়া না? হিরণ্যকশিপু বলছে যে 12 মাসের মধ্যে যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বলল, তথাস্তু। 12 মাসের মধ্যে তোমার মৃত্যু হবে না? হিরণ্যকশিপু মনে মনে হাসছে, তাহলে তো আমি অমর। বলছে, মহারাজ আমাকে আরো বর দেন। কি বর বলো? বলছে, আমি আকাশেও মরবো না, মাটিতেও মরবো না। তোমার মৃত্যু তো আমাদের 2 ভাগে হয়, 2 ভাবে হবে, হয় আকাশ পথে আমাদের মৃত্যু ঘটবে, না হলে মাটিতে মৃত্যু ঘটবে। ব্রহ্মা বলছে, ঠিক আছে, তুমি আকাশেও তোমার মৃত্যু হবে না, আর মাটি স্পর্শ করেও তোমার মৃত্যু হবে না। হিরণ্যকশিপু তখন বলছে, তাহলে তো আমি দ্বিতীয় পর্যায় পার করে গেলাম, আমি অমর। যে আমাকে আরো বর দিন। কি বর বলো? বলছে, তুমি বলছে আমাকে যেন ঘরেও মারতে না পারে, বাইরেও না মারতে পারে। ব্রহ্মা বলল, তথাস্তু, তুমি ঘরেও মরবে না, বাইরেও মরবে না। আমাকে আরো বর দেন, আমি দিনেও না মরি, রাত্রেও না মরি। মৃত্যু আমাদের 2টো সময় হবে, হয় দিনের বেলা আমরা মরবো, না হলে রাত্রিবেলা মরবো। ব্রহ্মা বলছে, তুমি দিনেও তুমি মরবে না, রাত্রেও মরবে না তুমি। হিরণ্যকশিপু তখন মনে মনে ভাবছে, আমি তো অমর। বলছে, আমাকে আরো বর দিন। কি বর বলো? বলছে, আমাকে বর দিন যে কোনো দেবতাও যেন আমাকে বধ করতে না পারে, আর কোনো জন্তু জানোয়ারও যেন আমাকে বধ করতে না পারে। ব্রহ্মা বলছে, তথাস্তু। দেবতাও তোমাকে বধ করতে পারবে না, কোনো জন্তু জানোয়ারও তোমাকে বধ করতে পারবে না। হিরণ্যকশিপু বলছে, আমার আরো একটা বর আছে। কি বর বলো? বলছে, আমাকে কোনো অস্ত্র দিয়েও যেন মারা না যায়, আর কোনো শস্ত্র দিয়েও যেন আমি না মরি। ব্রহ্মা বলছে, তথাস্তু। কি কি বর দিল তাহলে? 12 মাসের মধ্যে মৃত্যু হবে না। দ্বিতীয়, দিনেও মরবে না, রাত্রেও মরবে না। তৃতীয়, ঘরেও মরবে না, বাইরেও মরবে না। চতুর্থ, আকাশেও মরবে না, মাটিতেও মরবে না। পঞ্চম, দেবতাও মারতে পারবে না, জন্তু জানোয়ারও মারতে পারবে না। ষষ্ঠ, অস্ত্র দিয়েও মারা যাবে না, শস্ত্র দিয়েও মারা যাবে না। হিরণ্যকশিপু বলছে, মহারাজ তাহলে তো আমি অমর, আমাকে আর কে মারবে? আমি দিনেও মরবো না, রাত্রেও মরবো না, ঘরেও মরবো না, বাইরেও মরবো না, আকাশেও মরবো না, মাটিতেও মরবো না, দিনেও মরবো না, রাত্রেও মরবো না। দেবতাও মারতে পারবে না, জন্তু জানোয়ারও মারতে পারবে না, অস্ত্রও মারতে পারবে না, শস্ত্রও মারতে পারবে না। তাহলে তো আমি অমর। ব্রহ্মা সেখান থেকে চলে গেল। হিরণ্যকশিপু এবার তার নগরে এলো। এদিকে সেই বদ্রিকাশ্রমে থাকা কয়াধুর গর্ভ থেকে সন্তান হলো দেবর্ষি নারদ, যার নাম রাখলো প্রহ্লাদ। সেই প্রহ্লাদকে নিয়ে কয়াধু বাড়িতে এলো। হিরণ্যকশিপু নগরে বলে দিল যে আজ থেকে কেউ পুজো পাঠ যাগ যজ্ঞ করবে না। পুজো যদি করতে হয় তাহলে তোমাদের ভগবান আমি। হিরণ্যকশিপু বলছে, আমার পুজো করো, আমার নাম জপ করো, আমার যজ্ঞ করো, কিন্তু অন্য কোনো দেবতার উপাসনা করা যাবে না। মানুষের বুদ্ধি যখন খারাপ হয়, এরা ধর্মের কাজে বাধা দেবে। মানুষের বুদ্ধি যখন শেষ পর্যায়ে চলে আসে, তখন এরা ধর্মের কাজে বাধা প্রাপ্তি ঘটায়। মানুষের অহংকার যেদিন চরম সীমাতে চলে আসে, সেই দিন এরা ধর্মের কাজে বাধা ঘটায়। আর মনে রাখবেন, ধর্মের কাজে যারা বাধা ঘটাবে তাদের বিনাশ অবশ্যম্ভাবী। বলো রাধে রাধে। আমাদের সমাজেও এরকম কিছু কিছু হিরণ্যকশিপুর মতন লোক আছে, যারা ধর্মের কাজে বাধা দেয়। যারা ধর্মের কাজে বাধা দেয়, এদের মৃত্যু বাবা বড় ভয়ঙ্কর হয়। আমাদেরই খুব একজন জানাশোনা এক জায়গায় পাঠ করতে গেছিলাম। তো আমার সঙ্গে যারা আছে, তো এরা অনেক পুরনো, 1-2 বছর নয়, 12 বছর এদের সঙ্গে আমার রিলেশন। তো এক জায়গাতে পাঠ করতে গেলাম। তো এদের সেইখানটাই জল তেষ্টা পেয়েছে। তো বাবা একজনের বাড়িতে জল আনতে গেল, কল থেকে জল বের করলো, আর সেই লোকটা ন্যায় অন্যায় কথা বলতে লাগলো।
যে যারা পাঠ করাচ্ছে তাদেরকে গিয়ে বলেন জল দেবে, আপনার আমার বাড়ি থেকে জল নিয়ে গেলেন কেন? কারণ কিছু কিছু মানুষ এতটা খারাপ ব্যবহার করে যে মানুষকে মানুষ বলে মনেই করে না। এদিকে মন দিন, বলো রাধে রাধে। এদিক ওদিকে মন যদি ভটকাবে না, তাহলে গোবিন্দ প্রাপ্তি হবে না। মনটাকে এদিকে দিতে হবে। যে মানুষ এতটাই খারাপ ব্যবহার করে যে অনেক জায়গাতে দেখেছি, অভিজ্ঞতা থেকে দেখেছি যে আমাদেরকেও মানুষ মিসইউজ করে, যে আমাদের বলে নিয়ে যায় এক কথা আর সেখানে গিয়ে করায় আর এক কথা। এরকম অনেক মানুষ আমরা দেখেছি, নিজের অভিজ্ঞতা থেকে বলছি। যে এক জায়গায় তো এমন ভাবে যে আমার, কারণ এরা যে আমার সঙ্গে আছে এরা কিন্তু আমাকে আবার সব কথা শোনায় যে মহারাজ আজকে এটা ঘটলো, কালকে এটা ঘটলো। তা আজ থেকে কিছুদিন আগে এক জায়গাতে পাঠ করতে যাওয়া হলো, তো সেখানে তাদেরকে একজন বলল আজকে আপনারা আমার বাড়িতে ভোজন করবেন। মানে তার এতটা অহংকার যে আজকে আমার বাড়িতে খাবেন, বেটা কোনোদিন মনে হয় কাউকে খাওয়াইনি। তো এবার আমি বললাম ঠিক আছে যাও তাহলে তোমরা ওর বাড়িতে সেবা নাও। যখন এবার তার বাড়িতে সেবা নিতে গেছে, তো বাবা গরুকেও যখন আমরা ভালো করে খেতে দিই না, তো একটু ভালো রকম মশলা মাখিয়ে গরুকে খেতে দিই, তখন গরুও খায়। আর গরুকে এমনি যদি খড় দিয়ে দেবেন না, তাহলে গরু মাতারও সেই খড় খেতে রুচি হবে না? হবে হবে হ্যাঁ কি না? কিন্তু কিছু কিছু মানুষ এত ব্যবহার খারাপ করে যে তাদেরকে খাওয়ার থালাতে বসিয়ে খাবারও ভালো পরিবেশন করে না। কিন্তু তারা জানে না যে তারা সাধারণ কেউ নয়। আজকে তাদের জন্য আমরা গোবিন্দের কথার রসাস্বাদন করতে পাচ্ছি, আজকে এদের জন্য আমরা গোবিন্দের কথা শুনতে পাচ্ছি, গোবিন্দের কথা গোবিন্দের কীর্তন করতে পারছি। আর এদের সঙ্গে যদি তোমার ব্যবহার খারাপ হয় তাহলে গোবিন্দও তো তোমাকে ক্ষমা করবে না। এই জন্য এদেরকে সম্মান করুন। যদি এদেরকে ভোজন করাতে না পারবেন তাহলে বলে দিন কোনো ব্যাপার না, কিন্তু যখনই এদেরকে ভোজন করাতে হবে সম্মানের সহিত ভোজন করাতে হবে। কারণ এই কথাটা মনে পড়ে গেল তাই বললাম, বলো রাধে রাধে। কারণ মানুষ এত খারাপ জায়গায় চলে গেছে না, যে মানুষের বাহ্যিক রূপ একরকম আর ভেতরের রূপটা আর একরকম। বাহ্যিক রূপ তো মেকআপ করে একদম চাকাচাক বানিয়ে নেয়, দেখবেন একদম মেকআপ করে। এই জন্য যারা যারা ওই বিউটিশিয়ান বিউটি পার্লার করে না, এদের মানুষের খুব বদদুয়া লাগে, অভিশাপ লাগে। কারণ কিছু কিছু পতি দেবতা যখন বিবাহ করে, বিবাহের সময় তার স্ত্রীর একদম চাকাচাক ভাবে সেজে যায়। আপনাদের কথা বলছি না, আপনারা তো খুবই ভালো, যারা আসেনি তাদের কথা বলছি। যে এরকম আছে না, দেখবেন কিছু কিছু বিউটি পার্লারে যারা থাকে তারা সেই মাকে এত সুন্দর সাজিয়ে দেয়, পতি দেবতা ভাবে যে আমি একদম, আমার বউ এত সুন্দর চাকাচাক দেখতে। এবার যখন বিয়ের বউ ভাতের পরে মেকআপ সব খুলে যায়, তখন সেই পতি দেবতা কনফিউশনে পড়ে যায় যে আমি একে বিবাহ করেছিলাম। তখন সেই পতি দেবতার আর কিছু করার থাকে না, যেহেতু বিবাহ করেছে। তো সেই পতি দেবতা সেই বিউটি পার্লারে কাজ করা লোককে খুব অভিশাপ দেয়, বলো রাধে রাধে। এই জন্য মানুষের বাহ্যিক এক রূপ আর ভেতরে আর এক রূপ, এরা বড় ভয়ঙ্কর হয়। এই জন্য বাড়িতে যদি কোনো অতিথি আসে, বাড়িতে কোনো সাধু সন্ত মহাত্মা আসে, বাড়িতে কোনো বৈষ্ণব আসে, তাহলে তাকে সম্মান করুন, তাকে সুন্দরভাবে ভোজন করান। যদি ভোজন করাতে আপনার ভাব থাকে তাহলে করান, আর যদি ভাব না থাকে তাহলে ভোজন করানোর কোনো দরকার নাই। কিন্তু কদাপি তাদেরকে নিয়ে রসিকতা করা যাবে না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এই জন্য গতকালকে বলেছিলাম যে ভগবান তিনজনের অপরাধ ক্ষমা করে না। একটা ভগবান ব্রাহ্মণ গুরুর অপরাধ ক্ষমা করে না, ভগবান বৈষ্ণবের অপরাধ ক্ষমা করে না, আর ভক্তের অপরাধ, ভক্তের অপমান ভগবান ক্ষমা করে না। এই জন্য ভগবানের যারা ভক্ত হয়, ভগবানের যারা নাম কীর্তন করে, এদের সঙ্গে চালাকি করবেন। আসল চালাক তো উপরে বসে আছে, বলো রাধে রাধে। তো হিরণ্যকশিপু বলে বেড়ালো যে আমি সর্বে সর্বা, আমার ইচ্ছাতে সবকিছু হবে, কেউ তোমরা ধর্ম অনুষ্ঠান করতে পারবে না, কেউ যাগ যজ্ঞ পূজা পাঠ হরিনাম করতে পারবে না, আমার নাম করতে হবে। এই আমার কথাটা যখন চলে আসে না বাবা, তা তখন কিন্তু অহংকার চলে আসে। তা আমাদের চারটা সমৃদ্ধি আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। এই চতুর্বর্গ ফল ধর্ম অর্থ কাম মোক্ষ। তো ধর্ম
আর অর্থ আর কাম মুখ্য, এই চতুর্বর্গ ফলের মধ্যে হিরণ্যকশিপু দুটা ফলকে নিল, কাম আর অর্থ। দুটোই কিন্তু সর্বনাশ থেকে নিয়ে আসবে। আপনার কাছে যদি অর্থ চলে আসে, তাহলে সেই অর্থকে আপনি সদুপযোগ যদি না করেন, তাহলে সেই অর্থ কামে অর্থাৎ স্ত্রী লালসাতে সেই অর্থ নষ্ট হবে। অনেক বড় মানুষকে দেখলাম, হাজার হাজার সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি, কিন্তু সব স্ত্রীর সঙ্গে তার সম্পত্তির নাশ ঘটে গেল। আজকে হিরণ্যকশিপু এই দুটো বর্গকে বেছে নিল, অর্থ আর কাম, মোক্ষ বাদ, ধর্মবাদ, দুটো বর্গকে বেছে নিল, অর্থ আর কাম, এই দুটো সর্বনাশ ডেকে নিয়ে আসবে। তো হিরণ্যকশিপু নগরে বললো, আমি তোমাদের ভগবান। এবার প্রহ্লাদ বড় হতে লাগলো। তো প্রহ্লাদ একদিন গ্রামে বেরিয়েছে, আর সেই গ্রামে কুমোরের বাড়ি ছিল। কুমোররা একটা অগ্নিকুণ্ড তৈরি করে, দেখেছেন মাটির বাসনগুলো যেখানে পাকানো হয়, দেখেছেন তো, সেখানে যে একটা ইদারার মতন বড় অগ্নিকুণ্ড থাকে, সেখানে মাটির বাসনগুলো সব দিয়ে তারা আগুন জ্বালিয়ে দেয়। তো একদিন বাবা যে কুম্ভকার মাটির বাসন তৈরি করে, সে খেয়াল করতে পারেনি যে একটা মাটির হাঁড়ির মধ্যে দুটো বেড়ালের শাবক, বেড়ালের বাচ্চা দুটো থেকে গেছে, আর সেই বেড়ালের শাবককে নিয়েই অগ্নিকুণ্ড সাজানো হয়েছে, আগুন পর্যন্ত দেওয়া হয়েছে। আর সেই বুড়ি মাতা সেই আগুনের সামনে বসে কাঁদছে যে হে কি হলো, হে নারায়ণ তুমি রক্ষা করো, হে নারায়ণ তুমি রক্ষা করো। আর সেইখানে প্রহ্লাদ গেল। প্রহ্লাদ বলছে, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন মা? তো সেই বুড়িমা বলছে, জানো আমি বুঝতে পারিনি, অজান্তে একটা হাঁড়ি যেখানে দুটো বেড়ালের বাচ্চা ছিল, বেড়ালের শাবক ছিল, আমি তাকে আগুন লাগিয়ে দিয়েছি, সেটা দাউ দাউ করে জ্বলছে, তাই আমি নারায়ণকে ডাকছি। সেই প্রহ্লাদ হাসতে হাসতে বলছে, মা নারায়ণকে ডেকে লাভ হবে না, যদি ডাকতে হয় আমার পিতাকে ডাকুন, হিরণ্যকশিপুর নাম উচ্চারণ করুন, আমার পিতা ভগবান, আমার পিতা এই দুই সন্তানকে বাঁচাতে পারে। বুড়িমা সেই ছোট্ট প্রহ্লাদকে বলছে, না না, তোমার পিতা ভগবান নয়, তোমার পিতা ভগবান নয়। তাহলে বলছে ভগবানকে? বলছে ভগবান হচ্ছে শ্রীহরি নারায়ণ। প্রহ্লাদ বলছে, তাই? যে তোমার নারায়ণের খুব ক্ষমতা। সেই বুড়িমা বলছে, একদম ক্ষমতা। আমার নারায়ণ যদি চায়, তাহলে এই দুটো বেড়ালের শাবককে অগ্নিকুণ্ড থেকেও বাঁচাতে পারে। তোমার পিতা পারবে অগ্নিকুণ্ড থেকে বেড়ালের শাবককে বাঁচাতে? প্রহ্লাদ বলছে, আমার পিতা তো অগ্নিকুণ্ড থেকে এই বেড়ালের শাবককে বাঁচাতে পারবে না। সেই বুড়িমা বলছে, আমার নারায়ণ পারবে। তো প্রহ্লাদের বললো, ঠিক আছে, তাহলে আজকে তোমার নারায়ণকে আমি দেখব। সেই সময় বুড়িমা হাত জোর করে নারায়ণের কাছে প্রার্থনা করলো যে হে প্রভু, আজকে এই শিশুর বিশ্বাসকে তুমি অটুট রাখো প্রভু, আর তুমি এই বেড়ালের শাবককে রক্ষা করো। সেই দিন শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে ভগবান সেই কুমোরের পৌন থেকে মাটির হাঁড়ি সমেত বেড়ালের দুটো বাচ্চাকে জ্যান্ত সামনে নিয়ে আসলো। প্রহ্লাদের দর্শন হলো সেই শ্রীহরি নারায়ণের। সেই শ্রীহরি নারায়ণকে দেখে মনে পড়লো, আমি তো গর্ভ অবস্থায় মায়ের গর্ভে যখন ছিলাম, এই রূপেরই তো বর্ণনা শুনেছিলাম আমি মাতৃগর্ভ থেকে। তখন শ্রীহরি নারায়ণকে প্রহ্লাদ প্রণাম করলো, বলল রাধে রাধে। সেই প্রহ্লাদ শ্রীহরি নারায়ণকে প্রণাম করলো। এবার প্রহ্লাদ গিয়ে বাড়িতে বললো যে মা, আমাদের পিতা ভগবান নয়, আমি আজকে ভগবানকে দেখে আসলাম, আসল ভগবান হচ্ছে শ্রীহরি নারায়ণ। আজকে আমরা সবাই মিলে শ্রীহরি নারায়ণের নাম জপ করব, পিতার নয়। হিরণ্যকশিপু যখন জানতে পারলো যে আমারই সন্তান আমারই ঘরে আমার বিরোধিতা করছে আর আমার শত্রুর নাম জপ করছে, হিরণ্যকশিপু তখন মনে মনে ভাবছে, তো বাচ্চা একে দৈত্য শিক্ষা লাভের জন্য পাঠাতে হবে দৈত্য গুরুকুলে, যেখানে শুক্রাচার্যের পুত্র যে দৈত্য গুরুকুলের অধ্যাপক ছিল। শুক্রাচার্যের পুত্রকে ডাকা হলো, তুমি নিয়ে যাও, আমার এই প্রহ্লাদকে নিয়ে যাও, আর তুমি আসুরিক বিদ্যা একে দান করো, আসুরিক শিক্ষা একে শেখাও। সেই শুক্রাচার্যের পুত্র প্রহ্লাদকে নিয়ে গেল গুরুকুলে আসুরিক বিদ্যা শেখানোর জন্য। ফল উল্টো হলো, আসুরিক বিদ্যা শিখলো না, উল্টো প্রহ্লাদ সমস্ত নগরবাসীকে নিয়ে নববিধা ভক্তির কথা বলল। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, এই কথা নববিধা ভক্তির কথা বলল, যে ভগবানের নাম উচ্চারণ করো, ভগবানের নাম শ্রবণ করো, আর শ্রবণ করলেই তোমার উদ্ধার হয়ে যাবে। সেখানকার নগরবাসী সবাই আস্তে আস্তে নারায়ণের উপাসনা করতে রত হয়েছে, নারায়ণের নাম জপ করতে আরম্ভ করেছে। এদিকে
হিরণ্যকশিপু প্রহ্লাদকে যখন নিয়ে এলো, দেখি তুমি আসরিক বিদ্যা কি শিখেছো, আসরিক বিদ্যা সম্পর্কে বলো। সেই সময় প্রহ্লাদ এসে তার পিতার সামনে বলছে, ভগবান নারায়ণই সর্বেসর্বা, ভগবান নারায়ণ সবকিছুর নিয়ন্ত্রতা। হিরণ্যকশিপু বলছে, প্রহ্লাদ আমি তোমাকে গুরুকুলে পাঠালাম আসরিক শিক্ষা লাভের জন্য, আর তুমি আমার শত্রুর নাম আমার সামনে বলছো। সেই সময় কারারক্ষীকে বলে, এখনই প্রহ্লাদকে নিয়ে যাও আর একটা ভয়ঙ্কর কাল কুঠিতে ভরে দাও, জেলখানার মধ্যে ভরে দাও, আর সেখানে ভয়ঙ্কর কালী নাগকে ছেড়ে দাও। প্রহ্লাদকে একটা কারাগারের মধ্যে ভরে দেওয়া হলো, আর সেখানে ভয়ঙ্কর কালো কালো সাপ, বিষপূর্ণ সাপ ছেড়ে দেওয়া হলো। প্রহ্লাদ হাত জোর করে বলছে, হে প্রভু, হে শ্রী হরিনারায়ণ, তুমি তো এই অনন্ত নাগের শয্যাতে শায়িত থাকো, আর তোমার উপরেই তো ছত্র ছায়া হয়ে থাকে নাগ, তাহলে এই নাগ তো তোমারই অনুচর, এই নাগ তো আমার কোনো ক্ষতি করতে পারে না। প্রহ্লাদ হাত জোর করলো সেই নাগকে, আর সেইখানে ভগবান প্রকট হয়ে গেলেন, প্রহ্লাদের কোনো ক্ষতি হলো না। প্রহ্লাদ এতেও যখন মরল না, এবার প্রহ্লাদকে ডাকা হলো, মাতা কয়াধুকেও ডাকা হলো, যেবার কয়াধু তুমি নিজের হাতে তোমার সন্তানকে বিষ পান করাও। আজকে মা সব থেকে বড় পরীক্ষা কয়াধুর সামনে এলো। কয়াধুকে হিরণ্যকশিপু বলছে যে আজকে তুমি নিজের হাতে তোমার সন্তানকে বিষ পান করাও, পারবে মা? কোনো মা পারবে নিজের সন্তানকে নিজে বিষ পান করাতে? যে মা নিজের স্তন পান করিয়েছে, যে মা নিজের দুগ্ধামৃত পান করিয়েছে, সেই মা পারবে সন্তানকে বিষ পান করাতে? কিন্তু আজকে স্বামী বলেছে, স্বামীর আজ্ঞা শিরোধার্য। কয়াধু কাঁপছে, বিষের পাত্র নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে প্রহ্লাদের কাছে যাচ্ছে। প্রহ্লাদ বলছে, মা তুমি আমাকে দাও, আমার কোনো ক্ষতি হবে না। জোর করে মায়ের হাত থেকে সেই বিষপূর্ণ দুগ্ধ পান করলো প্রহ্লাদের কোনো ক্ষতি হলো না, প্রহ্লাদের মৃত্যু হলো না। এবার হিরণ্যকশিপুর বোন ছিল, নাম ছিল হোলিকা। এই হোলিকাকে ডাকলো। এই হোলিকার একটা বর প্রাপ্তি ছিল, মা শিবের কাছে আশীর্বাদ ছিল যে হোলিকা যদি ভালো কর্মের জন্য অগ্নিতেও এই চাদর শীতল পাটি দিয়ে প্রবেশ করে যায়, তাহলে অগ্নি পোড়াতে পারবে না। কিন্তু ভালো কাজের জন্য মানুষের কাছে শক্তি যখন ভগবান দেয়, আর সেই শক্তির দুর্ব্যবহার যখন কোনো মানুষ করে, তাহলে বুঝে নিতে হবে তার বিনাশ অবশ্যম্ভাবী। মানুষের কাছে যখন ক্ষমতা চলে আসে, সেই ক্ষমতার অপব্যবহার করে কিছু মানুষ, দেখেছেন না? কিছু মানুষের কাছে যখন ক্ষমতা চলে আসবে, কিছু রাজনৈতিক ক্ষমতা যদি একটা মানুষের কাছে চলে আসে, তাহলে গরিব মানুষের উপরে সে অত্যাচার করে, গরিব মানুষের উপরে সে অত্যাচার করে, তাহলে বুঝে নিতে হবে তার পতন অনিবার্য। ক্ষমতার অপব্যবহার কদাপি নয়। তো সেই মহাদেব হোলিকাকে বলেছিল, হে হোলিকা, আমি আজকে তোমাকে একটা চাদর দান করলাম, শীতল পাটি দান করলাম। এই শীতল পাটি নিয়ে ভালো কাজের জন্য তুমি যদি অগ্নিতেও প্রবেশ করে যাও, আগুন তোমাকে পোড়াতে পারবে না। হিরণ্যকশিপু হোলিকাকে ডাকলো, হোলিকা তুমি যাও, তোমার এই ভাইপোকে নিয়ে যাও, প্রহ্লাদকে নিয়ে যাও, আর অগ্নি চিতা তৈরি করো, অগ্নি চিতার মধ্যে নিয়ে প্রবেশ করো, যেন প্রহ্লাদের মৃত্যু ঘটে যায়। এমন ভয়ানক মৃত্যু যে নগরবাসী যেন আর ওই আমার শত্রু নারায়ণের নাম উচ্চারণ করতে ভয় পায়, এমন দুর্দান্ত মৃত্যু দাও প্রহ্লাদকে। হোলিকা অগ্নি কুণ্ড তৈরি করলো, অগ্নি চিতা তৈরি করলো। সেই চিতার মধ্যে প্রহ্লাদ সম্পর্কে ভাইপো, প্রহ্লাদের পিসি হয় হোলিকা। সেই হোলিকা প্রহ্লাদকে নিজের কোলে নিয়ে সেই অগ্নি কুণ্ডে প্রবেশ করলো, অগ্নি প্রজ্বলিত হলো। সেখানে বরুণ দেবতার আগমন ঘটলো, বায়ু দেবতার আগমন ঘটলো। বায়ু এমনভাবে হাওয়া দিল, সেই শীতল পাটি উড়ে গিয়ে প্রহ্লাদের উপরে পড়ে গেল। সবাই নগরবাসী ভাবছে যে আর প্রহ্লাদ জীবিত থাকবে না, সবাই কান্নাকাটি করছে। কিছুক্ষণ পরে দেখছে যে প্রহ্লাদের শরীর উপরে সেই শীতল পাটি আর তার পিসি পুরে ছাই হয়ে গেছে। সেই সময় নগরবাসী সেই পিসির ছাইকে নিয়ে কেউ নিজের গালে লাগাচ্ছে, নিজের কপালে লাগছে। আজও আমরা ফাল্গুন মাসে হোলির আগের দিন দোল পূর্ণিমার অনেক জায়গাতে আগে হয়, আগজি হয়, দেখেছেন তো? এই যে আগজিটাকে, এটাই হচ্ছে হোলিকা দহন। তো এই হোলিকা দহন নিয়ম আছে, সেই দিন সেই পূর্ণিমার রাত্রে যখন হোলিকা দহন হলো, সেই পূর্ণিমা রাত্রেই যদি সেই ছাইকে বাড়িতে এনে রেখে দেয়া যায়,
কোনো শিশু যদি অসুস্থ হয়ে যায়, সেই শিশুর কপালে যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে সেই শিশুর সেই অসুস্থতা নাশ হবে। সেই শিশুকে যদি কেউ নজর লাগায়, কারো যদি কুদৃষ্টি লাগে, তাহলে সেই হোলিকা দহনের ছাই সেই পূর্ণিমা রাত্রে আনতে হয়, আর সেই ছাই তাদের কপালে লাগালে তাদের কুদৃষ্টি কেটে যায়, কুনজর কেটে যায়। মানা না মানা আপনার ব্যাপার, আমার তো কাজ হচ্ছে জানানো। বলো রাধে রাধে। হোলিকার মৃত্যু হলো, প্রহ্লাদের এতেও কোনো মৃত্যু হলো না। এবার হিরণ্যকশিপু বলল, প্রহ্লাদের এরকম করে মৃত্যু হবে না, যাও উঁচু পর্বত থেকে প্রহ্লাদকে ফেলে দাও। প্রহ্লাদকে যখন সৈন্য সামন্তরা উঁচু পর্বতে নিয়ে গেছে, তারা বলছে, হে প্রহ্লাদ, আমাদের খুব কষ্ট হচ্ছে, তুমি একটা ছোট্ট শিশু, তোমাকে উঁচু পর্বত থেকে ফেলে দিতে আমাদের খুব বিবেকে লাগছে। প্রহ্লাদ, তুমি তোমার পিতার নাম জপ করো, তোমার পিতার ভগবান নাম জপ করো, পিতাই তোমার ভগবান। প্রহ্লাদ বলছে, না, আমি নাম জপ করব পরম পিতা পরমেশ্বর শ্রীহরি নারায়ণের, ভগবানের নারায়ণের নাম জপ করব। বলছে, কোথায় তোমার নারায়ণ ভগবান, ভগবান কোথায় বিরাজমান? প্রহ্লাদ বলছে, জলে বিষ্ণু স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বত শিখরে। সেই সময় বলছে, তাহলে প্রহ্লাদ এবার তো আমাদের কিছু করার নাই, উঁচু পর্বত থেকে ফেলতে হবে। আর প্রহ্লাদ তখন নারায়ণ 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 নাম উচ্চারণ করছে, আর উঁচু উঁচু পর্বত থেকে প্রহ্লাদকে ফেলে দিল। আসুন সুন্দর ভজনের রসাস্বাদন করি। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়, বলিয়ে ভাগবত ভগবান কি জয়। जय जय नारायण नारायण हरि हरि, जय जय नारायण नारायण हरि हरि, जय जय नारायण नारायण हरि हरि, हरि ओम नमो नारायण, हरि ओम नमो नारायण, हरि ओम नमो नारायण, हरि ओम नमो नारायण, जय जय नारायण नारायण हरि हरि, भजमन नारायण नारायण हरि हरि, तेरी लीला सबसे प्यारी प्यारी, हरि हरि, तेरी लीला सबसे प्यारी प्यारी, हरि हरि, जय जय नारायण नारायण हरि हरि, श्रीमन नारायण नारायण हरि हरि। अलख निरंजन भव भय भंजन, जन मन रंजन दाता। अलख निरंजन भव भय भंजन, जन मन रंजन दाता। हमें शरण दे अपने चरण में, कर निर्भय जगदाता। तूने लाखों की नैया तारी तारी, हरि हरि, तूने लाखों की नैया तारी तारी, हरि हरि, जय जय नारायण नारायण हरि हरि, श्रीमन नारायण नारायण हरि हरि।
ভক্তবৎসল ভগবান কি জয়। সেই সময় প্রহ্লাদকে উঁচু পর্বত থেকে ফেলে দেয়া হলো, প্রহ্লাদের মুখ থেকে নারায়ণের নাম বন্ধ হলো না। সেই সময় শ্রীহরি নারায়ণ নিজে প্রহ্লাদকে কোলে তুলে নিল, প্রহ্লাদের মৃত্যু হলো না। প্রহ্লাদ যখন নিজের বাড়িতে এলো, হিরণ্যকশিপু দেখছে যে প্রহ্লাদের এতেও মৃত্যু হলো না। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ কোথায় তোমার নারায়ণ? প্রহ্লাদ বলছে, পিতা আমার নারায়ণ সর্বব্যাপক, সব জায়গায় আমার নারায়ণ বিরাজমান। বলছে তাহলে এই স্তম্ভের মধ্যে তোমার নারায়ণ বিরাজমান? বলছে হ্যাঁ, যদি আপনি বিশ্বাস থেকে দেখবেন তাহলে এই স্তম্ভের মধ্যেও আমার নারায়ণ বিরাজমান। হিরণ্যকশিপু বলছে তাহলে দেখি তোমার নারায়ণকে। প্রহ্লাদ ভগবানকে বলল যে হে প্রভু, আজকে তুমি আমার কথা রাখিও, কারণ আমি বলেছি আমার পিতাকে স্তম্ভের মধ্যেই তুমি বিরাজমান। হে প্রভু, আমার পিতার বিশ্বাস যেন না ভাঙে। সেই সময় গদা নিয়ে যেমনি স্তম্ভে আঘাত করলো, সেখান থেকে প্রকট হলো নরসিংহ ভগবান। বলি নরসিংহ ভগবান কি, বলি নরসিংহ ভগবান কি, বলি নরসিংহ ভগবান কি। সেই সময় নরসিংহ ভগবানে প্রকট হলো, তার দেহ ছিল দেবতার মতন আর মুখটা ছিল সিংহের। সেই সময় হিরণ্যকশিপুর সঙ্গে গদা যুদ্ধ আরম্ভ হলো, গদা যুদ্ধ আরম্ভ হলো হিরণ্যকশিপুর সঙ্গে। হিরণ্যকশিপুকে যুদ্ধে পরাস্ত করলো। হিরণ্যকশিপুকে পরাস্ত করে দুই উরুদ্বয়ের মাঝখানে হিরণ্যকশিপুকে নিয়ে বসলো নরসিংহ ভগবান। হিরণ্যকশিপু বলছে আমাকে আপনি হত্যা করতে পারবেন না, আপনি আমাকে বধ করতে পারবেন না, কারণ আমার বর প্রাপ্তি আছে। নরসিংহ ভগবান বলছে হিরণ্যকশিপু, তাহলে আপনার সেই বরগুলো, তোমার বরগুলো আমাকে বলো কি কি বর প্রাপ্তি আছে। হিরণ্যকশিপু বলছে মহারাজ আমার বর প্রাপ্তি আছে, 12 মাসের মধ্যে আমার মৃত্যুই হবে না। তখন নরসিংহ ভগবান বলছে হিরণ্যকশিপু, চেয়ে দেখো তুমি পঞ্চাঙ্গের দিকে, এটা 13তম মাস চলছে, পুরুষোত্তম মাস। এই জন্য মা পুরুষোত্তম মাসকে আমরা অনেক সময় খারাপ নজরে দেখি, মল মাস বলি, কিন্তু পঞ্জিকাতে পুরুষোত্তম মাস বলা থাকে। বলছে অন্যান্য মাসে যদি গোবিন্দকে কেউ 108টা তুলসী পাতা দিয়ে যেটা পুণ্য লাভ করবে, এই পুরুষোত্তম মাসে 8টা তুলসী পাতা দিলে সেই লাভ হয়। অন্যান্য মাসে গোবিন্দের নাম জপ করে যেটা পুণ্য পায়, পুরুষোত্তম মাসে শ্রীহরির নাম জপ করে তার সহস্র গুণ অধিক পুণ্য পায়। এই জন্য পুরুষোত্তম মাসকে কদাপি খারাপ নয়। মলমাস যখন আসবে পূজা পাঠ করা বন্ধ করবেন না, বাড়িতে নিত্য পূজা করুন, ভগবানের হরির নাম করুন, নিত্যদিন ভগবানকে তুলসী পাতা নিবেদন করুন। মনে রাখবেন সেই পুরুষোত্তম মাসে করা কাজ আপনার বিফলে হবে না। আমার কথা নয়, শাস্ত্র সিদ্ধান্ত সেই পুরুষোত্তম মাস কদাপি খারাপ নয়, কিন্তু আমরা সাধারণ মানুষ সেই মলমাসকে খারাপ বলে আখ্যা দিলাম, সেই পুরুষোত্তম মাসে পূজা পাঠ করা বন্ধ করে দিলাম, কিন্তু নয়। ভগবান শ্রীহরি নারায়ণ বলছে হিরণ্যকশিপু তোমাকে উদ্ধার করার জন্য এই মাসের সৃষ্টি করতে হয়েছে আমাকে, এটা পুরুষোত্তম মাস, 13তম মাস চলছে। হিরণ্যকশিপু বলছে আমার আরো বর প্রাপ্তি আছে। কি বর? যে আমি ঘরেও মরবো না, বাইরেও মরবো না। যে দেখো হিরণ্যকশিপু, তুমি এখন ঘরের দেউলিতে আছো। দেউলি তো বোঝেন মা, ঘরের যে চৌকাঠ, যাকে দেউলি বলা হয়, যাকে না ঘর বলতে পারি না বাইর বলতে পারি। এই জন্য কদাপি চৌকাঠে বসতে নাই, চৌকাঠে দাঁড়াতে নাই। আজও অনেক মানুষ আছে ঘরের চৌকাঠে বসবে, চৌকাঠে দাঁড়াবে, কদাপি ঘরের দেউলিতে দাঁড়াতে নাই, কারণ এই জায়গায় স্বয়ং নরসিংহ ভগবান বিরাজ করে। আজও আমাদের যখন সন্ধ্যা জ্বালি, 3টা প্রদীপ আমাদের ঠাকুর ঘর থেকে বের করতে হয়। যে একটা প্রদীপ যাবে গোশালায়, একটা প্রদীপ যাবে তুলসী তলায়, একটা প্রদীপ যাবে দেউলিতে, ঘরের যে দ্বার। 3টা প্রদীপ, আর একটা তো ঠাকুর ঘরে জ্বলবে। কিন্তু এখন আমরা এত শর্টকাটের যুগে চলে এলাম, ঠাকুর ঘরেই প্রদীপ তো বাদ, এখন তো ওই টুনি বাল্ব চলে এসছে। বলো রাধে রাধে। যেখানে মান্যতা ছিল যে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতে হবে, প্রদীপ দিয়ে ভগবানের আরতি করতে হবে, এখনো বাবা প্রদীপ বলছে না মহারাজ, প্রদীপ জ্বালানো যাবে না। বলছে কেন? ঠাকুর ঘরে এত দামি রং নষ্ট হয়ে যাবে প্রদীপের জন্য। আপনারা ভালো, আপনাদের কথা বলছি না, যারা আসেনি তাদের কথা বলছি। বলো রাধে রাধে।
এরকম অনেক মানুষ আছে বলছে না মন্দিরে প্রদীপ জ্বালালে মন্দিরের রং নষ্ট হয়ে যাবে। ভগবান কি যে বলবো তাকে বলো রাধে রাধে। এই জন্য শাস্ত্র সিদ্ধান্ত যেটা কর্ম সেটা অবশ্যই করুন। কারণ অনেকে বাড়িতে প্রদীপ জ্বালানো বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র একটা বাল্ব, টুনি বাল্ব জ্বালিয়ে রাখে। এটা আরতি নয়, প্রদীপকে জ্বালান, ভগবানের আরতি করুন। আর প্রদীপ তুলসী তলাতে একটা জ্বলবে, একটা গোশালাতে জ্বলবে, আর একটা ঘরের যে দেওলি যাকে দ্বার বলা হয় সেই জায়গায়, ঘরের দরজাতে দ্বারে যদি কেউ প্রদীপ জ্বালায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়, তার গৃহে কদাপি কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না, তার গৃহে অসুরের আগমন ঘটে না। কারণ নরসিংহ ভগবান তার দ্বারে বিরাজ হয়ে সেই অশুভ শক্তিকে নাশ করে। এই জন্য সনাতন ধর্মে আমাদের দরজা দ্বারেও প্রদীপ জ্বালানোর বিধান আছে। বলো রাধে রাধে। প্রদীপ যখনই জ্বালাতে হবে সেই প্রদীপের শিখা যেন পূর্ব দিকে থাকে, প্রদীপের শিখা যেন পূর্ব দিকে জ্বলতে থাকে। নিয়ম আছে বাবা যে বাড়িতে যদি প্রদীপ জ্বলে কোনো ছেলে মানুষ এসে যেন প্রদীপকে না নেভায়। কারণ নিয়ম আছে যে একটা স্ত্রী লোককে কুষ্মাণ্ড ছেদন করতে নাই, একটা স্ত্রী লোক যেন কুমড়োকে না কাটে। কারণ কোনো স্ত্রী লোক যদি কুমড়োকে কাটে তাহলে তার বংশ নাশ হয়। কোনো পুরুষ মানুষ যদি প্রদীপকে নেভায় তাহলে বংশ নাশ হয়। এই জন্য কোনো পুরুষ মানুষ যেন জ্বলন্ত প্রদীপকে না নেভায়, আর কোনো স্ত্রী লোক যেন কুমড়ো, কুমড়ো তো বোঝেন, হ্যাঁ না, সেই কুমড়োকে কদাপি কোনো স্ত্রী লোক যেন না কাটে। পুরুষ মানুষ কুমড়োকে কাটতে পারে, কিন্তু কোনো স্ত্রী লোক কদাপি যেন কুমড়োকে না কাটে। কারণ শাস্ত্রের বিধান, মানলে আপনার মঙ্গল, না মানলে আপনার প্রতিবেশীর মঙ্গল। মানলে আপনার মঙ্গল, না মানলে কার মঙ্গল? প্রতিবেশীর মঙ্গল। কেন বলছে? আপনি মানলে আপনার ভালো হবে, আর না মানলে আপনি মরবেন। আর আপনি যখন মরবেন তাহলে আপনার প্রতিবেশী শ্মশানে যাবে, ঠুসে ঠুসে মিষ্টি খাবে, 13 দিন ধরে ভোজ চলবে। তাহলে কার মঙ্গল হলো? প্রতিবেশীর মঙ্গল হলো। বলো রাধে রাধে। এই জন্য মানলে আপনার মঙ্গল, আর না মানলে প্রতিবেশীর মঙ্গল। এই জন্য স্ত্রীলোককে কদাপি কুষ্মাণ্ড ছেদন করতে নাই, পুরুষ মানুষকে কদাপি প্রদীপ নেভাতে নাই। প্রদীপ দু রকমের হয়, যে একটা হয় দেব কাজের জন্য, আর একটা হয় পিতৃকার্যের জন্য। দেব কার্যের প্রদীপ সবসময় দুটো সলতা হবে, একটা জ্বলবে আর তার পেটের মধ্যে একটা সলতা থাকবে। এটা হচ্ছে দেব কাজের প্রতীক, দেব কাজের প্রদীপ। আর পিতৃকার্যের প্রদীপ, কেউ মারা গেছে শ্রাদ্ধ অনুষ্ঠানে পিতৃলোককে প্রদীপ দিচ্ছেন, তখন একটা সিঙ্গেল সলতা থাকবে। অনেক বাড়িতে আজও সন্ধ্যা দেওয়ার সময় একটা সলতা দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়। তাদের গৃহে পিতৃদোষ হয়, তাদের গৃহে দেবতা অসন্তুষ্ট হয়ে যায়, তাদের গৃহে দেবতার আগমন ঘটে না, দেবতার গমন হয়। এই জন্য প্রদীপ যখন জ্বালাবেন বাড়িতে, পুজো পাঠ সন্ধ্যা দিতে, তখন ডবল সলতা, একটা মাঝখানে দিন আর একটা জ্বলবে, দুটো সলতা থাকবে। আর যখন বাড়িতে কেউ মারা যাবে তখন সিঙ্গেল সলতা থাকবে। এই দুটো প্রদীপ আমাদের সনাতন ধর্মে ব্যবহার করার নিয়ম বলে দিল। প্রদীপের সলতা প্রত্যেক দিন চেঞ্জ হবে। অনেক বাড়িতে দেখেছি বা মহারাজ, যে অনেক এখানে অনেক পুরনো মা আছে, আমি জানি এরা করে না, যারা আসেনি তারাই করে। অনেক পুরনো মা তাদের পুরনো শাড়ি ছিঁড়ে গেছে, তাকে মোটা মোটা সলতা বানায়, মোটা মোটা সলতা বানিয়ে প্রদীপের মধ্যে মানে ওই লাহাসের মতন দিয়ে দিল। একদিন জ্বালালো, সন্ধ্যা হয়ে গেল, আবার নিভিয়ে দিল, আবার পরদিন জ্বালাচ্ছে। এরকম অনেক মানুষ আছে। এটাও কিন্তু শাস্ত্র বিরুদ্ধ। এই জন্য সলতা তুলো দিয়েই হবে, কোনো কাপড়ের তৈরি সলতা জ্বালানো নয়। তুলোর সলতা জ্বালাতে হবে। তুলোর সলতা জ্বালান, তাহলে ভগবান প্রসন্ন হবে, ভগবান প্রসন্ন হবে। আর প্রত্যেক দিন সেই দরজায় প্রদীপ জ্বালাতে হয় যেখানে নরসিংহ ভগবানের বাস। তো হিরণ্যকশিপু বলছে আমার আরো বর প্রাপ্তি আছে। কি বর বলো? যে আমি আকাশেও মরবো না, মাটিতেও মরবো না। হিরণ্যকশিপু, তুমি এখন দুই উরুদ্বয়ের মাঝখানে বসে আছো, না মাটি স্পর্শ না আকাশ স্পর্শ। বলছে আমার আর একটা বর প্রাপ্তি আছে। কি বর বলো? বলছে আমি দিনেও মরবো না, রাত্রেও মরবো না। হিরণ্যকশিপু আকাশের দিকে চেয়ে দেখো, যখন সন্ধ্যাকাল, ত্রিসন্ধ্যাকে মা আমরা কেউ দিনও বলতে পারবো না, কেউ রাত্রিও বলতে পারবো না, কারণ সেটা সন্ধিক্ষণ, ত্রিসন্ধ্যা।
হিরণ্যকশিপু বলছে আমার আর দুটো বর প্রাপ্তি আছে। বলো কি বর? বলছে আমাকে কোনো দেবতাও মারতে পারবে না, জন্তু জানোয়ারও মারতে পারবে না। হিরণ্যকশিপু চেয়ে দেখো আমার রূপের দিকে, আমার দেহ হচ্ছে দেবতার আর মুখ হচ্ছে সিংহের, না আমি দেবতা না আমি পশু, একই অঙ্গে দুই রূপ নরসিংহ। আমার আর একটা বর প্রাপ্তি আছে প্রভু। কি বর বলো? যে আমাকে কোনো অস্ত্র দিয়েও ছেদন করা যাবে না, কোনো অস্ত্র আমার কিছু করতে পারবে না। হিরণ্যকশিপু তোমাকে উদ্ধার করার জন্য আমার হাতের নখ যথেষ্ট। এই বলে নরসিংহ ভগবান হিরণ্যকশিপুর বুক চিরে দিল। হিরণ্যকশিপুর উদ্ধার হলো। হিরণ্যকশিপুর মুখ দিয়ে আগুনের লেলিহান বেরোচ্ছে। এবার সেই নরসিংহ ভগবানের মুখ দিয়ে আগুনের লেলিহান বেরোচ্ছে, আর হিরণ্যকশিপুর উদ্ধার হয়ে গেল। নরসিংহ ভগবানের কাছে কেউ যেতে পারছে না। দেবতাদের আগমন ঘটলো, স্বয়ং লক্ষ্মী দেবী পর্যন্ত এলেন। লক্ষ্মীও নরসিংহ ভগবানের কাছে যেতে পারছে না, তার ক্রোধ এতটাই প্রস্ফুটিত হয়ে বেরোচ্ছে। লক্ষ্মী দেবী প্রহ্লাদকে বলল যে ভগবানের ক্রোধকে থামাতে পারে ভক্ত। প্রহ্লাদ তুমি পারো তোমার প্রভুর ক্রোধকে থামাতে। প্রহ্লাদ দৌড়ে গিয়ে ভগবানের পায়ে পড়ে গেল। এই জন্য কদাপি যদি কারো সঙ্গে অন্যায় হয়ে যায় আপনি তার কাছে গিয়ে নতমস্তক হয়ে যান, তার ক্রোধ বশীভূত হয়ে যাবে। প্রহ্লাদ নরসিংহ ভগবানের পা ধরে পড়ে গেল, আর যেমনি পা ধরে পড়লো নরসিংহ ভগবান প্রহ্লাদকে তুলে নিয়ে নিজের কোলের মধ্যে বসালো, আর নিজের জিভ দিয়ে প্রহ্লাদকে চাটন করতে লাগলো। প্রহ্লাদকে চাটন করতে লাগলো। নরসিংহ ভগবানের ক্রোধ বশীভূত হলো। প্রহ্লাদকে বলছে হে প্রহ্লাদ আমি তোমার জন্য সন্তুষ্ট হয়েছি, আমি তোমার উপরে সন্তুষ্টি, তুমি আমার কৃপা পাত্র হলে তুমি। এই বলে নরসিংহ ভগবান সেখান থেকে আবার বৈকুণ্ঠ ধামে গমন করলেন। প্রহ্লাদ রাজত্ব করতে লাগলো। প্রহ্লাদের পুত্র বিরোচন, আর এই বিরোচনের পুত্র হলো মহারাজ বলি। এই প্রসঙ্গে প্রবেশ করার আগে আমরা একটা ভজনের রসাস্বাদন করব, তারপরে আমরা কথাকে এগিয়ে নিয়ে যাব। বলো রাধে রাধে। এত আস্তে কেন মা? একটু জোরে বলুন না, রাধে রাধে। আমার সঙ্গে যারা এসেছে না মা, এরা একটু কানে কম শোনে, এরা শুনতে পেল না, একটু জোরে বলুন তো, রাধে রাধে। আমাদের ওদিকে মায়ের जय जय राधा रमण हरि बोल, 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 जय जय राधा रमन हरि बोल, जय
लगन मीरा हो गई मगन राना ने बिसरिया मनो अमृत प्रिया राना ने बिसरिया मनो अमृत प्रिया मीरा सागर में सरिता समाने लगी दुख लाखों सहे मुख से गोविंद कहे मीरा गोविंद गोपाल गाने लगी वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लागी लगन मीरा हो गई मगन ऐसी लागी लगन मीरा हो गई मगन वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लागी लगन मीरा हो गई मगन ऐसी लागी लगन मीरा हो गई मगन सत्सन के शगलाग रे सत्सन के शगलाग रे तेरी अच्छी बनेगी 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 কি বলতে হবে এত আস্তে কেন জোরে রাধে রাধে সেই প্রহ্লাদের পুত্র বিরোচন আর